কেউ আমার বাংলাদেশ থেকে উড়াইয়া ফালাই দিছে কানাডাতে, আমি একটা রোবট হয়ে গেছি, চোখ বন্ধ করে দিছি। মনে করো ভাবছি যে শেষ আমি। শেষ। যাই হোক, ডু ইউ নো দ্য ডিফারেন্স বিটুইন ইউ নো অ্যান্ড ইউ থিঙ্ক? তুমি যদি হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়ো, ঠিক আছে, ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পড়ো, তোমার কিছুই হবে না। 6 মাসে আমি 3টা পজিশনে প্রমোশন পাইছি। আসসালামু আলাইকুম, দিস ইজ মিস্টার বাশার অ্যান্ড ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ স্কিল আপ পডকাস্ট। অ্যান্ড আমাদের আজকের যে গেস্ট, সে কানাডায় কর্পোরেট জব করছে অ্যান্ড এর আগেও ডিফারেন্ট কানাডিয়ান কোম্পানিতে জব করেছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সে কানাডিয়ান একটা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। অ্যান্ড হি ইজ নান আদার দেন মাহফুজ আবদুল্লাহ। সো আমরা তার কাছ থেকে লটস অফ ইনফরমেশন অ্যান্ড গাইডলাইন পাবো। সো লেটস গেট স্টার্টেড। সো অনেক ঝড়ঝাপটার পর আমরা শুরু করলাম না? তো এখন কেমন যাচ্ছে তোমার কানাডায় দিনকাল? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। আর এই তো সবকিছু ঠিকঠাক মতো চলতেছে। একটু বিজি আছি, বাট হয়তো বা এই আর কি, একটু ভালো কিছুর জন্য একটু বিজি থাকা ভালো। জব নিয়ে বিজি নাকি? জব, পড়াশোনা, তারপর কিছু নিজের ইমপ্রুভমেন্ট, সবকিছু নিয়ে একটু একটু প্রোডাক্টিভ আছি। আর যেহেতু রমাদান যাচ্ছে, রোজা যাচ্ছে, রোজাও যাচ্ছে, এই আর কি সব মিলে একটু চাপের মধ্যে আছে আর কি। যাই হোক, আচ্ছা, তোমার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। আহ, রমাদান তো যাচ্ছে। সো রমাদানের টাইমটা অনেক ইয়ে হয় আর কি, শর্ট হয়। টাইম পাই না যারা হচ্ছে চাকরি টাকরি করে। আমি তো একটা রিসেন্টলি জব নিয়েছি, তুমি জানো। সো হুম। সেই ক্ষেত্রে আসলে টাইমটা অনেক শর্ট হয়ে গেছে। দেন এগেইন টাইম হুম। ম্যানেজ করতে হয়, প্রোডাক্টিভিটি বাড়াইতে হবে। সো সেই ক্ষেত্রে চালাই যাচ্ছি আর কি, চলতেছে। তো তুমি এত বিজি কেন, মানে আমি শুনছি কানাডা কানাডা পাড়া দিতে পারলে হয়েছে। আর কিছু করা লাগে আচ্ছা। না? আরে না, বিজি বিজি বলতে কি, তুমি তুমি যখন বাংলাদেশে থাকো, ঠিক আছে, যখন ব্যাচেলার থাকবে তখন অবশ্যই একটা ফিল পাবা, রাইট? হুম। ফ্যামিলির সাথে থাকা একটা জিনিস, আর একটা জিনিস হচ্ছে যে একা একা থাকা জিনিস একটা। তো এখানে আসার পরে তো তোমার, ইটস লাইক, তোমাকে বাংলাদেশ থেকে উড়াই দিয়া মনে করো কেউ ফালাই দিছে কানাডাতে, যদি তোমার এখানে রিলেটিভ না থাকে, রাইট, কেউ না থাকে। তো হুম। সেম সেম জিনিসটা আমার সাথে হয়েছে 2019-এ, যখন when I came first year। কেউই ছিল না, আলটিমেটলি কেউই ছিল না, লিটারেলি। আমার কাজিন ছিল, তারপর ও ব্যস্ত ওর মতো, আমিও মানে সবকিছু ফিগার আউট করতে হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে 4 বছর হয়ে গেছে। আহ, আমার নেটওয়ার্ক আছে, আমার অনেকগুলো ফ্রেন্ড আছে, কাইন্ড অফ ফিল লাইক সেকেন্ড হোম রাইট নাও। ঠিক আছে। আহ ওইটাই, বিজি বলতে জব থাকে। আমি এখন 9 to 5 জব করি, লাইক পার্মানেন্ট জব করি, কাইন্ড অফ ফুল টাইম বলতে চলে। তারপর এট দ্য সেম টাইম আমার 4টা 5টা কোর্স থাকে ইউনিভার্সিটির, দ্য লাস্ট সেমিস্টার। সো ফাইনালি গ্রাজুয়েটিং, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। যাই হোক, আহ, তারপর এই তো ইফতার বানানো, খাবার বানানো, ঠিক আছে, নিজের সবকিছু করা, তার পুরো এক্সট্রা একটা কিছু সংসার। নিজে হ্যাঁ হ্যাঁ, মানে হচ্ছে হুম। মানে পুরা নিজের মতো করে এত কিছু। So, তোমার দিনে যদি 24 ঘন্টা থাকে, তুমি যদি জব করো, সবকিছু করো, তোমার লিটারালি 5 থেকে 6 ঘন্টার বেশি আসলে মানে কোনো হেল্পিং ঘুমান হ্যান্ড নাই ঘুমিয়ে। বলতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে। হেল্পিং হেল্পিং হ্যান্ড আছে, বাট ওই রেস্টের কথা বলছি আর কি, যে 5-6 ঘন্টার বেশি তুমি রেস্ট নিতে পারতেছো না আর কি। কন্টিনিউসলি চলতে আছে, চলতে আছে, চলতে আছে। আহ আজকে সানডে আমাদের এখানে, উইনিপেকে। আহ এই তো স্যাটারডে সানডে একটু অফ থাকি, একটু নিজের একটু ইমপ্রুভমেন্ট বা হুম অন্য হুম। কিছুতে একটু ফোকাস করি, এটাই। এই জন্য একটু ব্যস্ততা, বাট পড়াশোনা একটু শেষ হয়ে গেলে তখন তখন অন্যদিকে একটু ফোকাস করা যাবে, কেরিয়ারের দিকে বেশি ফোকাস করা যাবে। তখন শুধু জব এখন থাকবে। আছে আর কি। হুম হুম। হুম হুম হুম। শুধু জব থাকবে and হচ্ছে তোমার ক্যারিয়ার ডেভেলপমেন্ট ওই দিক দিয়ে চিন্তা করতে পারবে আর কি। সো এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ। তো এই কিভাবে জব পাইলা, তারপর হচ্ছে কিভাবে কি করলা সেটা আমরা পরে জানবো। গ্রাজুয়ালি আমরা আগাবো। আহ, অনেকেই হচ্ছে জানার চেষ্টা করে, বিশেষ করে হচ্ছে যারা
রিসেন্টলি এইচএসসি পরীক্ষা দিছে। অনেকে হয়তো অ্যাডমিশন নিবে, অনেকে আবার ট্রাই করবে বিদেশ চলে যেতে, অনেকে ডিপ্রেশনে যাবে। সো ওভারঅল কিছু I আহ, like the way you said like depression এ যাবে অনেকজন, হ্যাঁ that's the real thing. হ্যাঁ Yeah, ভাই আমিও ডিপ্রেশনে গেছিলাম। আহ, যদিও আমার ডিপ্রেশনটা অত বেশিক্ষণ লাস্ট করে নাই, কারণ হচ্ছে আমি last আবার আবার ডিপ্রেশন থেকে ফেরত আসছো। হ্যাঁ, তো এই তো অনেকে হচ্ছে তোমার অন্য পথে চলে যাবে, পড়াশোনা বাদ দিয়ে দিবে। সো হুম সব হুম। মিলে একটা সাইডের মানুষজন থাকে যারা হচ্ছে বাইরে যাওয়ার চেষ্টা করে। And বাইরে গেলে সবার আগে আসে হচ্ছে ইউএসএ, কানাডা। ঠিক আছে, কানাডা তো সেকেন্ড হুম। চলে আসে। সো মাঝে হ্যাঁ। মাঝে কেউ ফার্স্টেও আনে, কারণ কানাডা অনেকের হচ্ছে ড্রিম কান্ট্রি। ঠিক আছে, ওখানে যে সেটেল হবে। সো সেই ক্ষেত্রে তুমি যদিও অনেক আগে গেছো, বাট অনেক ইনফরমেশন তোমার কাছে আছে যেটা হচ্ছে আমি হুম। জানি না, অ্যান্ড আমাদের অডিয়েন্স জানে না। অনেকেই হচ্ছে জানার আগ্রহ করে। সো সেই ক্ষেত্রে তুমি যদি শুরু করো যে আসলে কিভাবে তোমার শুরুটা হইলো, প্রসেসিংটা, যে কানাডা যাওয়ার কিভাবে শুরু হইলো, কখন থেকে? Yeah, that's a good question. So আমি স্পেসিফিকলি আমার আমার জিনিসটা বলতে গেলে কি, আমি আমার অনেক আগে থেকে প্ল্যান ছিল। ঠিক আছে, তুমি যখন আমরা যখন ভয়েজারে ছিলাম মনে আছে, স্কুল স্কুল লাইফে হুম ঠিক হুম আছে একসাথে ছিলাম, তখন তখনই আমার প্ল্যান ছিল যে হ্যাঁ কি তুমি ফিউচারে কি করবা, আমি বিদেশে গিয়ে পড়াশোনা করবো, একটা কিছু করবো। বাংলাদেশের প্রতি এরকম টান ছিল না। এখন বুঝতে পারতেছি বাংলাদেশের টানটা বা হচ্ছে যাই হোক। সো আমার ডিটারমিনেশন, আমার ওরকম পেশনটা এরকমই ছিল যে না, আমার যেমনি হোক আমি ওখানে যাবই। ঠিক আছে। সো আই ডিড নট ইভেন থিঙ্ক অ্যাবাউট দ্য এডমিশন টেস্ট, মেডিকেল টেস্ট, এই টেস্ট সেই টেস্ট। ঠিক আছে, যে হ্যাঁ একটু ট্রাই করে দেখি, সবাই করে একটু করি, এখন একটু রিল্যাক্সে থাকি এইচএসসি এর পরে। ঠিক আছে, আমি ওরকম ছিলাম না। আমাকে আমার ফ্যামিলি থেকে চাপ দিছে, বলছে যে হ্যাঁ সবাই করতেছে, একটু ট্রাই করে দেখো, আহ হইলে হইতেও পারে। ঠিক আছে, এডমিশনে ভর্তি হও, কোচিং এ ভর্তি হও, এইটা করো সেইটা করো। বাট আমার একটাই কথা ছিল যে না, আমি আমার একটাই যেটা ইচ্ছা যে আমি আইএলটিএস করবো, সাথে সাথে কইরা হচ্ছে আমি অ্যাপ্লাই করব। দেন হচ্ছে হইলে তো হইছে, না হইলে পরেরটা পরে দেখা যাবে, বাট ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এইটা। সো ইয়া, ব্যাক ইন 2019 আই গেস, যেটাই হোক, আহ তোমার সাথে এইচএসসি দেখা দিলাম হয়েছিল আমি। আমার। হ্যাঁ, হুম হুম। এইচএসসি দিলাম, তারপর একটা ভালো একটা ট্যুরে গেছিলাম, প্রবলি শ্রীলঙ্কা, থাইল্যান্ড টাইল্যান্ড গেছিলাম। হুম হুম। তারপর একটা ফ্রেশ মাইন্ডে আসছি, সলো ট্রিপ ছিল আসার তোমার পরে এটা আমি না? কাইন্ড অফ সলো, বাট আমার অনেকগুলো ফ্রেন্ড ছিল ওখানে, ওখানে ফ্রেন্ড ছিল, এখান থেকে ফ্রেন্ড ছিল। তো একটা টিম ছিল আর কি। তো আমরা যখন শ্রীলঙ্কাতে গেছি, শ্রীলঙ্কাতে যাওয়ার পরে আমার অনেকগুলো ইউরোপিয়ান ফ্রেন্ড হয়েছে, কারণ মেইনলি হচ্ছে শ্রীলঙ্কা ইজ কাইন্ড অফ এক্সপেন্সিভ না, মানে তোমার প্লেন ভাড়া হচ্ছে এক্সপেন্সিভ, বাট জিনিসটা হচ্ছে তোমার লিভিং কস্ট অনেক মোটামুটি অ্যাফোর্ডেবল। তো এই জন্য ইউরোপিয়ানরা অনেক বেশি যায়। তো যাই হোক, পরে আসলাম, আসার পর একটা ফ্রেশ মাইন্ডে বুঝলাম যে ঠিক আছে আমার কি করতে হবে, আমি আইএলটিএস করতে হবে। আইএলটিএস এ কিন্তু তোমার 3 মাসের কোর্স আছে, 4 মাসের কোর্স আছে, লং। সো হুম আমি আগে থেকে ইংলিশটা আমার একটু প্র্যাকটিস ছিল, একটু আমি জানতাম গ্রামারটা আমার, বাট স্পিকিং এ আমার বলতে গেলে ডেফিনেটলি ওরকম আমি ফ্লুয়েন্ট ছিলাম না বা কনফিডেন্ট ছিলাম না। বাট আই কুড রাইট, এটা সেটা করতে পারতাম, রাইটিং টাইটিং। তো যাই হোক, আমি কি করলাম, 1 মাসের একটা ক্রাশ কোর্স নিলাম। সো সবই কিন্তু আমি রিস্ক নিছি, রাইট? তুমি যদি মনে না রিস্ক না নাও, কিছু করতে পারবা না। ভয় পাইলে যদি বসে থাকো ঘরের মধ্যে, তাহলে কিছুই হবে না। তো আমি 1 মাস, 3 মাসের, মানে ইনস্টেড অফ 3 মান্থস কোর্স, আই টুক 1 মান্থ ক্রাশ কোর্স জাস্ট টু চেক যে আমি তাড়াতাড়ি করব, তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ আমি গেছি, 1 মাস কোর্স করলাম, করার পর আমি এক্সাম দিলাম, 6 বা 6.5 পাইলাম, স্পিকিং সবকিছুতে ঠিক আছে, স্ট্রেট। কোনো আমার ইউনিভার্সিটি থেকে ইভেন অফার লেটারও দেয় নাই। ও আচ্ছা, ভালো কথা, আইএলটিএস। অফার লেটার আইএলটিএস দেয়নি? কিন্তু আমি, অফার লেটার না, অফার লেটার না, আইএলটিএস এর রেজাল্ট, আইএলটিএস আমি পরীক্ষা দিই নাই তখন। মানে আচ্ছা আমি আমার ইউনিভার্সিটি থেকে অফার লেটার নিচ্ছি, কন্ডিশনাল অফার লেটার, বুঝছো? আচ্ছা, যদি তো কত রিস্ক। হ্যাঁ, হ্যাঁ। কন্ডিশনাল অফার লেটার বলতে হচ্ছে যে হ্যাঁ, যে এই বান্দা যদি 6 পায়, ঠিক আছে, সবগুলাতে বা একটা ওদের কন্ডিশন আছে, এরকমই ছিল, যে তাইলে আমরা ওদেরকে ফাইনাল অফার লেটার দিব, তাইলে দিব না।
ঠিক আছে। সো আগের থেকে আমি, কারণ এডমিশনের কিন্তু একটা ডেট থাকে তোমার হুম অ্যাপ্লাই করার, সো ডেটটা চলে যাচ্ছিল সেপ্টেম্বরের দিকে বা এরকম দিকে, আমি ডিসেম্বরে আসছি। তো আমি কি করছি, কন্ডিশন অফার নিয়ে সবই রিক্স, ঠিক আছে, যে হাওয়ার মধ্যে ঘুরতেছি, কি নো হইতেছে রিস্ক না নো হইতেছে গেইন। কোনো কিছু পাই না। হ্যাঁ এটাই। হুম পরে কি হলো, পরে হচ্ছে আমি আইটিএস দিলাম, 6 বা 6.5 পাইলাম, এক্স্যাক্টলি মনে নাই, যাই হোক। পাওয়ার পরে আমি পরে ফাইনাল অফার লেটার নিলাম, অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই মানে আমার ওই প্রসেস সবকিছু করতে আমি জুলাই থেকে নাকি আগস্ট থেকে মেবি, আমার মনে করো 3 মাসের মধ্যে আমি সব প্রসেস করে ফেলছি তাড়াতাড়ি সবকিছু। করার পরে আমি বসে থাকি না, আমি পরে করার পরে আলহামদুলিল্লাহ আমার 20 দিনের মধ্যে আমার ভিসা চলে আসছে। আই মানে রিমেম্বার। আমি, হ্যাঁ তোমার হ্যাঁ, বিশ তোমার দিনের হচ্ছে মধ্যে তো আমার সাডেন আমার সাডেন তোমার ফ্লাইট হয়ে গেছে, তুমি চলে গেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম হুম আর কি, যে আমি একদিন ঘুম থেকে উঠছি, আমি এরকম আশা করতেছিলাম যে আল্লাহ, যে এরকম যে আমার একটা আছে না, মানুষ আশা করে, সবাই তো আশা করে যে আল্লাহ আমাকে এটা দিয়ে দিও, যে আমি যদি একদিন ঘুম থেকে উঠে শুনি যে আমার ভিসারা যেতে হয়ে গেছে। এটা একটা ডু আর ডাই বিষয় না, বুঝো নাই, কারণ হুম আমি 6 মাস কিছু করি নাই, এডমিশন টেস্ট দেই নাই কোনো, ইভেন প্রাইভেট ভার্সিটি তো ভর্তি হই নাই, ফ্যামিলি প্রেশার ছিল, বাট তারপরেও করি নাই। এখন যদি না হয় তাহলে হচ্ছে তো একটা 1 ইয়ার। নিরাশ হয়ে যাবে, ঠিক আছে না, হুম হ্যাঁ। হুম অনেক না, আমার নিরাশ হয়ে যাবে, পরে আমার আবার সেকেন্ডটা অ্যাপ্লাই করতে হবে, না এলে হচ্ছে আইদার বাংলাদেশে থাকতে হবে। হুম হুম। উইদিন, যেটাই বলছিলাম, উইদিন 20 দিনের মধ্যে আমার হঠাৎ করে আমি সকালে ঘুম থেকে উঠাইছে আমার এজেন্সির কল দেয়া, যে মাহফুজ তোমার তো ভিসা হয়ে গেছে। আমি কই, কি বলো ভিসা হয়ে গেছে? আরে ভিসা তো হয়ে গেছে, আমি তো বিশ্বাস করতেছি না, আমি কি মজা লো মিয়া, আমার তো ভিসা মনে হয় না, 20 দিন হইলো না, মাত্র 2-3 সপ্তাহ। কয় না, আসলে তোমার ভিসা হয়েছে, তুমি চেক করো, আমি তোমাকে পাঠাইছি। আসলে হ্যাঁ, আলহামদুলিল্লাহ হয়ে গেছে, তো যেটা চাইছিলাম আল্লাহর কাছে আল্লাহ দিচ্ছে আমাকে। যাক, হয়ে গেছে, সবাই খুশি। ঠিক আছে, আমার বাপেও আমার বিশ্বাস করে নাই যে আমার ভিসা হয়েছে, আচ্ছা, এটা ভালো মানে যে ছিল। আমার এটা হবে। হ্যাঁ হ্যাঁ, আমার হবে, বা হচ্ছে আমি করতে পারি, বা ওই অনেক সবার সময় আগে হয়ে যাবে। অনেক সময় হয় হুম কি আমাদের বাবা মারা হচ্ছে আমাদের উপর অতটা ট্রাস্ট করতে পারে না, মনে হয় যে আমার ছেলেটা অতটা ম্যাচিওর হয় নাই এখনো, অতটা হুম মানে কোয়ালিফাইড না, বা সব দিক দিয়ে মনে করে যে ছেলেটা তো এখনো বাচ্চা আছে, মানে তাদের কাছে আমরা সবসময় বাচ্চা থাকি আর কি। হুম। তো এটা তো বাচ্চা, হ্যাঁ ও কি এটাই। জানে। মানে আমার আমার বাবার আমি আর দেখছি প্রায় সময় হচ্ছে যে যদি হুম আমি কোনো একটা কাজ করতে যাই, ধরো আমি গ্রামের ছেলে, ঠিক আছে, যদি আমি হুম গ্রামে হুম থাকা হয় নাই সেরকম, সো গ্রামে গেলে ধরো কোনো একটা কাজ করতেছি বা বাজার করতে গেছি বোঝাটা বেশি হয়ে গেছে, সো তখন হুম। যদি ইয়ে হইতো, তখন আব্বু বলতো যে না তুই তো পারবি না। না, And আরেকটা জিনিস কথা হচ্ছে কি তোমার, যে তুমি ভয়েসের দেখছোই, যাই হোক, আমি হুম আমার মানে যখন তো আমি বুঝছি আমার পড়াশোনার প্রতি একটা মানে ওই 6-7 মনে একটা ইন্টারেস্ট জায়গা গেছে, যে না এটা ভালো লাগতেছে এই জিনিসটা, মানে আমি মানে একটাই কথা, যে আমি এটাই মানতাম যে আমার প্রিন্সিপাল স্যার কে জানি বলছিল একটা জিনিস, যে তোমরা পড়ালেখা করো শিখার জন্য করো, নট ফর এক্সাম, যে পড়াশোনা করলাম এক্সামের জন্য, কালকে এক্সাম ভূমি করে পালাই দিলাম, তারপরের দিন আমি মনে নাই কি পড়ছি, ঠিক হুম আছে, তো হুম হুম শিখার জন্য করো। তো আমি এতটুকুই করছি, যে আমি যতটুকু করছি শিখার জন্য করছি। তো এখন গিয়ে বুঝতেছি যে আসলে এটা কাজে লাগতেছে বা হচ্ছে কাজে লাগবে। এটা মানে যারা আসতেছে বা হচ্ছে যারা এইচএসসি আসতেছে তাদেরকে বলতেছে যে এটা যাই করো শিখার জন্য করো, ঠিক আছে, এই 1 দিন 2 দিনের মুখস্থ জিনিস, এক্সাম দিবা, শেষ, এরপরের দিন ভুলে যাবা, মনে হইতেছে যে আরে লাগতেছে না, রে জীবনে কাজে লাগবে। লাগবে না, যখন তুমি তোমার লাইফে পাড়া দিবা তখন বুঝবা যে কাজে লাগছে নাকি লাগে না, প্রত্যেকটা জিনিস স্কিল। এনিওয়েজ, ব্যাক টু দ্য স্টোরি। হুম। এরকম আমি ইভেন আমার এইচএসসি তে আমি A+ও পাই নাই, ঠিক আছে। তো বুঝো নাই, আমার বাপ মা তো বা আমাদের আমার আমাদের ফ্যামিলি হচ্ছে তো এরকম। হুম মানে আমাদের স্কুলের কলেজ চলে আসছিল, তো স্কুলের তো হচ্ছে রেজাল্ট কিরকম এটা, বাজে মানে অবস্থা, খুব বাজে বাজে অবস্থা। অবস্থা। মানে হুম। সবচেয়ে বাজে সবাই অবস্থা কেউ ছিল হচ্ছে A+ পায় নাই। আমাদের ব্যাচের অবস্থা সবচেয়ে বাজে হুম। ছিল, যে আমাদের ব্যাচ A+ কি, এও পাইনি আমরা। তো হ্যাঁ, আমার তো লিটারেলি সবাই ভাবছে আমি A+ পাবোই, মানে এর আগে আমি A+ পাইছি, গোল্ডেন পাইছি, স্কলারশিপ পাইছি, কিন্তু এবার পাই নাই। অনেক হ্যাঁ, আপস এন্ড তোমার ডাউনস তোমার ছিল, সেই ঠিক আছে না। এটাও ছিল, মানে মানে হুম সেই অবস্থাটা ছিল যে আসলে মাহফুজ পাবে, and সবার একটা আস্থা ছিল। সো যাই হোক, হুম। তুমি পাইতা হয়তো ওইভাবে কোনো একটা আরে প্রবলেমের ভাই, আমি কারণে পাও পাইতাম নাই। বলতে আমার একটা মার্কস এর জন্য আমার A+টা ছুটছে, বুঝো না, 4.95 একটা মার্কস, কত কষ্ট আমার। এখন আমি নিজেরে বুঝাবো নাকি আমার বাপ মারা বুঝাবো, আমার ফ্যামিলি বুঝাবো? আমার বাপে তো মনে হয় এত টাকা নষ্ট করছি, এই করছি সেই করছি, কি
চাইছো কি দেই নাই, ঠিক আছে, তারপরে এ প্লাসটা কেন পাও না? তাহলে বাঙালি প্যারেন্টস হুম, যাই হোক, বাবা ঠিক মাদের আছে, এই একটাই জন্য এ আশা প্লাস থাকে। পাইছে। হ্যাঁ, এই জন্য এ প্লাস পাইছে, সেই জন্য এ প্লাস পাইছে। আমার কথা হচ্ছে এ প্লাস মানেই তো সবকিছু না। এ প্লাস তো ভাই এমনি পাওয়া যায়, তুমি চাইলে এ প্লাস নিতে পারো বাংলাদেশে। বাট উম, একটা জিনিস বাংলাদেশে। হচ্ছে কি, তুমি হুম, বলো। হুম এটাই, তুমি তোমার যোগ্যতায় কতটুকু করছো, মানে তুমি যোগ্যতায় প্লাস পেলে ওইটা হচ্ছে গণ্য, ঠিক আছে না? বুঝছো নাই? তো এটাই যাই, আমি এটাই বুঝাইছি যে আমি যতটুকু পড়ালেখা করছি, যতটুকু করছি, এটা আমার মধ্যেই করছে, আমার যোগ্যতা আমি এতটুকু পাইছি, ঠিক আছে। প্লাস পাইনি হয়তো সমস্যা নেই, এটা কোনো প্যারাই নাই। যাই হোক, আমি হ্যাঁ অ্যাপ্লাই করলাম, ভিসা হইলো, হঠাৎ করে চলে আসলাম। আমার ব্যাচের মধ্যে সবার আগে আমি চলে আসলাম, ঠিক আছে। আসার পরে আই স্টার্টেড মাই লাইফ ইন ক্যানাডা। অনেক আপস এন্ড ডাউন ছিল, প্রথম প্রথম অনেক ছিল, ঠিক আছে, অনেক কষ্ট হয়েছে। বাট যাই হোক, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আসছি। আহ আচ্ছা, আমি এটাই। তোমাকে থামাই একটু। আহ, সেটা হচ্ছে যে অনেকে জানতে চায় যে ইনস্টিটিউট, ঠিক আছে, কোন ইনস্টিটিউটে ভাই আপনি আইএলটিএস করছেন, আর কিভাবে। এখন আমার কথা হচ্ছে কি, আমার কথা সেটা না যে কোন ইনস্টিটিউটে করছো, ডাজন্ট ম্যাটার টু মি। সো আমার হুম কাছে হচ্ছে যে এটা কি আসলে তুমি কি বলো, তোমার কাছে কি এই ইনস্টিটিউট ম্যাটার করে নাকি তুমি নিজে কি করতেছো সেটা ম্যাটার করে? এইটা ইটস এ ইটস এ গ্রেট কোশ্চেন ম্যান। লাইক হুম। জিনিসটা হচ্ছে কি, ইনস্টিটিউট মেটার করে আবার করে না, মানে এটা হচ্ছে হ্যাঁ বা না, ঠিক আছে। এখন কখন করে, সব ইনস্টিটিউটের সব টিচাররা কিন্তু সেম না, ঠিক আছে। কিছু কিছু টিচাররা, যেমন আমার আইএলটিএস যারা করাইছিল, আমার একটা টিচার ছিল, ও, নিজে হচ্ছে এক্সাম নিত আইএলটিএস এর বাংলাদেশে, ঠিক আচ্ছা। স্পিকিং এ। তো আবার ওর সাথে এত ক্লোজ সম্পর্ক ছিল, ও আমাকে টিপস এন্ড ট্রিক্স দিত যে হ্যাঁ কেমনে করতে হবে ভালো করে, কোথায় করতে হবে। মানে আমি যেখানে আইএলটিএস মানে কোচিং করছে, হ্যাঁ, ধানমন্ডিতে, ওইখানেও আমি মক টেস্ট দেই নেই। মানে আমি দিছি আরেক জায়গায়, ঠিক আছে। ও ও বলছিল যে হ্যাঁ আমি ওইখানে এক্সাম নেই, আমার ওইখানে যাই, ওইখানে মক টেস্ট দিও। তো ইনস্টিটিউশন মেটার অবশ্যই করে, কারণ একটা মডিউল থাকে, পড়ার মানে পড়ানোর একটা মডিউল থাকে, একটা ওয়ে থাকে। আর যত কিছুই হোক না কেন, তুমি যদি হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়ো, ঠিক আছে, ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পড়ো, ঠিক হুম। আছে, তোমার নিজের যদি ইচ্ছা না থাকে, ঠিক আছে, তোমার কেউ পড়াইতে পারবে না, তোমার তোমার কিছুই হবে না, ঠিক আছে। সো নিজের সেলফ মোটিভেটেড হইতে হবে, ঠিক আছে। তো আমার এই যে এবার আমি কোর্স নিয়েছি সেলস ম্যানেজমেন্টের 4,000 এর কোর্স, ফোর্থ ইয়ারের কোর্স, ঠিক আছে, সেলসম্যান। আমার প্রফেসর বলতেছে যে আমাদেরকে শিখাইতেছে যে ডন ডন ট্রাই টু টিচ ফিজিক্স টু এ ডগ, ঠিক আছে। হুম। কেন, কি বুঝাইছে? বলছে হোয়াট আই মিন বাই দ্যাট। তা আমি সেলস এর কথা, আমি ওকে, ডোন্ট ট্রাই টু টিচ সেলস টু এভরিওয়ান। ইয়াস মাহফুজ, ইউর রাইট। তো এই আর কি জিনিসটা। তারপর আমি বলতেছি যে ক্যান উই মোটিভেট পিপল? উই ক্যান মোটিভেট, বাট নো, উই ক্যান নট ইনিশিয়েট ইট, দ্যাটস দ্য থিং, ঠিক আছে না? তোমার সেলফ মোটিভেশন থাকতে হবে যে হ্যাঁ আমার যেমনি হোক আমি এটা করবো। আমার আইএলটিএস রেজাল্ট 5 হয়েছে, আমি যেমনি হোক 6 বানাই ছাড়বো, 7 বানাই ছাড়বোই, ঠিক আছে না? মানে জিনিসটা হচ্ছে এরকম, ঠিক আছে। তোমার নিজের মধ্যে মোটিভেশন না থাকলে তোমার যতই পুশ করে না কেন, ঠিক আছে, কোনো কাজে লাগবে না। বাট তোমার যদি সেলফ মোটিভেশন থাকে, তোমাকে যারা মোটিভেট করবে বা একটু পুশ দিবে, তুমি দেখবে অনেক আগে যাবে। সো এটা রিয়েল লাইফ এক্সাম্পল আমি আমার লাইফে দেখছি। তো এটা ইনস্টিটিউশন মেটার অবশ্যই করে, মডিউল একটু চেঞ্জ থাকে, টিচার চেঞ্জ থাকে, বাট আলটিমেটলি তোমার যদি ইচ্ছা থাকে, তোমার ইনস্টিটিউটে যাইতে হবে না, তুমি ইউটিউব দেখো, তুমি আইটিএস 7 পেয়ে যাবে। পসিবল। আর আরেকটা বিষয় হচ্ছে, এর আগে তুমি যেটা বললা যে তোমার আহ, তুমি অনেক বেশি রিস্ক নিছো, সেখানে আমি একটা কথা স্কিপ করে গেছি, মাথায় আসছিল। তো সেটা হচ্ছে যে ফোকাস, ঠিক আছে, ফোকাস অ্যান্ড প্রায়োরিটি। আমরা কি করি, যেমন বেশিরভাগ বাংলাদেশে এটা হয় যে এইচএসসিটা দেওয়ার হুম পরে হচ্ছে আমাদের একটা অ্যাডমিশনের চাপ আসে, অ্যাডমিশন টেস্ট দেই আমরা। যদি আমাদের মনে থাকে হচ্ছে আমরা বাইরে যাব, আগে অ্যাডমিশন টেস্টটা দেই। তারপরে আরো কিছু কিছু অনেক কিছু থাকে আশেপাশে, যে আমি পার্ট টাইম জব করব, অনেকে হচ্ছে নিজে নিজে চলতে চায়। হুম যেমন আমি কি করছি, আমি হচ্ছে এইচএসসির পরেই ইনকামের পিছনে ছুটে গেছি, ঠিক আছে। সো হুম 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 তুমি হয়তো দেখছো। সো সব মিলিয়ে হচ্ছে বাংলাদেশের এমন একটা সিচুয়েশন হয়, মোস্ট অফ দ্য স্টুডেন্টস তারা কি করে, যে এদিক সেদিক ছোটাছুটি করে, ঠিক আছে, একসাথে তিন হ্যাঁ চারটা হ্যাঁ হ্যাঁ, তিন চারটা দিকে ফোকাস দেয়। সো এক্স্যাক্টলি। একসাথে যদি হুম তিন চারটা ফোকাস করা হয় তাহলে কিন্তু হয় না আসলে। সো এই যে তুমি যেটা করছো, হুম এটা রিয়েলি ইন্সপায়ারিং, যে
কোনো একটা নির্দিষ্ট দিকে ফোকাস করা। আমি যদি অ্যাডমিশন টেস্ট দেই, মেডিকেল দেই, আমার মেডিকেল একদম হুম। মানে হার্ড অ্যান্ড সোল। আর হ্যাঁ, যদি আমি হ্যাঁ। ইয়ে করি, বিদেশ যাইতে চাই, তাহলে ওইটা। আমি যদি কাজ করি, হুম। তাহলে আমি ওইটা। আমি জানতাম যে আমাকে দিয়ে কোনো অ্যাডমিশন টেস্ট হবে না। আমি অ্যাডমিশন টেস্ট দেই নাই। আমি কি করছি, ওই টাকা দিয়ে হচ্ছে সেন্ট মার্টিনে যে জুবাইরের সাথে গেছিলাম, তোমার মামাতো ভাই। যাই হোক, একটু এনজয় তো তো হয়েছে লিস্ট হ্যাঁ, এত প্যারার থেকে। সো সবাই জানে যে আমি অ্যাডমিশন টেস্ট দিছি, কিন্তু আসলে হচ্ছে কি, আমি ঘোরাফেরা করে আসছি, কারণ আমি জানি হচ্ছে এখানে পুরাটা ওয়েস্টেজ অফ মানি and ওয়েস্টেজ অফ টাইম। সো তারপরে হুম। হচ্ছে আমি কেরিয়ার দিকে ফোকাস করছি, যদিও তারপরেও অনেক আহ, আমার হুম। অলসতা ছিল, অলসতার কারণে আগাইতে পারিনি। সো রাইট নাও আমি একটা পজিশনে আছি, যেটা মানে আমার এখনো গ্রাজুয়েশন কমপ্লিট হয় নাই। অনেক ছেলে পেলে আমার মতো যারা চাকরির জন্য হচ্ছে জুতা ক্ষয় করে ফেলতেছে, বাট আমি হুম। এখন একটা জব করি, পাশাপাশি ফ্রিল্যান্সিং করছি, and কিছু হুম। একটা করার চেষ্টা করতেছি আর কি। সো এটাই, that's a very good, হ্যাঁ, হ্যাঁ। uh, এটাই। সো হ্যাঁ, বলতে থাকো, এটা সমস্যা নেই। এটা হয়েছে হচ্ছে কি কারণে, এই যে আমি ফোকাসড, ঠিক আছে, একটা দিকে, যে না হুম। আমি আমার কেরিয়ারটা বিল্ড করব। হয়তো আমি স্টুডেন্ট হিসেবে, আমি এখনো স্টুডেন্ট হিসেবে অত বেশি ভালো না, ঠিক আছে, বাট আমি যদি কাজের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে আই থিঙ্ক কাজের দিক দিয়ে আমি অনেক আগায় গেছি, যেটা হুম। হচ্ছে হুম। হুম। সচরাচর কেউ, অনেকেই আগায় না। আর আমার চেয়ে আরো অ্যাডভান্স হুম। অনেকে আছে, আমি এটা বলছি না যে আমি মানে একদম সেরকম লেভেলে আগায় গেছি, অনেক কিছু উদ্ধার করে ফেলছি, নট লাইক দ্যাট। হুম। বাট ওই যে ফোকাসটার কথা আমি বললাম, সো উই শুড ফোকাস অন ওয়ান থিং, যে এটার দিকে আমরা যাব, এটাই আমরা করব, তাইলে হচ্ছে হুম। ইট ইজ পসিবল। অ্যান্ড অবশ্যই তোমার মতো রিস্ক নেওয়া উচিত, তাইলে হচ্ছে হুম। কিছু একটা করা যাবে। আর যদি আমি আগে থেকে ভয় পেয়ে ফেলি, তাইলে আসলে কোনো কিছুই পসিবল না। হুম। হুম। এটাই এখন মানে at this point you don't regret that, right? হুম, হুম, যে আমি, হ্যাঁ, এইচএসসি এর পরে আমি যে মানে একটু অন্য ইউনিক ভাবে হচ্ছে চেষ্টা করছি ফ্রিল্যান্সিং বা যেটা অন্য স্কিল ডেভেলপমেন্ট করছি, ঠিক আছে। হয়তো বা কষ্ট হয়েছে, 4-5 বছর হয়েছে, বাট রেজাল্ট দেখো নাই প্রথম প্রথম ইনিশিয়ালি, বাট এখন তো দেখতেছে এখন যে ইট হুম, মেক্স হুম। সেন্স। And এখন যে হ্যাঁ, ইট বুঝতেছি মেক্স। আসলে যে কোন দিকে গেলে আমার বেটার হবে। অনেক সময় আমার ফ্রেন্ড সার্কেল বলে যে হুম। তুই তো খালি এদিক সেদিক যাস, এটাও করস ওইটাও করস, মানে অনেক কিছুই করি আমি। সো অনেক কিছু করার পরে এখন আমি ঠিক। মানে একটা ফার্ম ডিসিশনে আসতে পারতেছি কেরিয়ারের ক্ষেত্রে, যে হুম। আসলে কোন দিকে গেলে কোন কন্টেন্টটা ক্রিয়েট করলে আসলে আমি আগাইতে পারবো, হুম। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কোন ক্যাটাগরিটা নিয়ে আমি আগাইলে হচ্ছে আমি ভালো করতে পারবো, কিভাবে কি করতে পারবো, ঠিক আছে। সো হুম। তোমার ফ্রিল্যান্সিং এর সবকিছুই হচ্ছে আমার একটা ধারণা আছে। এমন আছে যে আমার চেয়ে অনেক সিনিয়র, সে এসে আমার কাছ থেকে মানে কনসালটেন্সি নিতেছে, মানে ফ্রি হ্যাঁ, হ্যাঁ, কনসালটেন্সি, যে হ্যাঁ। আসলে বাসার কিভাবে কি। সো এটা আমার কাছে অনেক ভালো লাগার বিষয়। আরেকটা হচ্ছে যে আমি ওই দিকেই আগাচ্ছি, ঠিক আছে। হুম। হুম। সো কথা ওইটাই মানে অন্যদিকে চলে যাচ্ছে। তোমার হুম, তোমার হুম, তোমার বলো। ফোকাস তোমার ফোকাস ছিল যেটাতে, ঠিক আছে, এটাই। এখন ওই আছে না, মানে যেটা মানুষ, মানে মানুষ না, মানে একটা প্রবাদ আছে, কি জানি বলে জানি, নাথিং, কি জানি বলে যে বেটার দেন নাথিং, কি জানি সামথিং ইজ বেটার সামথিং দেন ইজ নাথিং। বেটার দেন নাথিং, ঠিক হ্যাঁ। আছে। এটাই, এটাই তুমি ওই কনফিউশনে থাইকা, ঠিক আছে, যে আরে একটু মেডিকেল ট্রাই করি, একটু একটু ভার্সিটির এক্সাম একটু ট্রাই করি, যদি হইয়া যায়, যদি হইয়া যায়, ঠিক আছে। আরে ভাই, যদি হয়ে যায়, তুমি তো নিজেই কনফিউশন। ঠিক আছে, একটা জিনিস হচ্ছে কি, আমার একটা জিনিস একজন মানুষ শিখাইছে, মানে আমি মানুষ মানুষ থেকে অনেকজন থেকে অনেক কিছু শিখি, ঠিক আছে, হুম, দেখি যে আসলে হ্যাঁ, যে কি শিখার আছে, ঠিক আছে। হ্যাঁ। আরেকটা তো বিষয় হচ্ছে, হ্যাঁ বলো। একজন, হুম, তো একজন বলছিল আমাদের যে, ডু ইউ নো দ্য ডিফারেন্স বিটুইন ইউ নো অ্যান্ড ইউ থিঙ্ক। ইউ নো হচ্ছে যে, ইউ থিঙ্ক হচ্ছে হ্যাঁ, আমি কনফিউজড, আমি আমি চিন্তা করি, আই থিঙ্ক, ওকে, আই থিঙ্ক আই উইল গেট এডমিট ইন মেডিকেল ইফ আই ট্রাই, ঠিক আছে, আই থিঙ্ক এটা হবে, আই থিঙ্ক সেটা হবে, এন্ড আই নিউ দ্যাট যেমনি হোক আমি এখানে আসবোই, ঠিক আছে না, আমাদের কেউ আটকাইতে পারবে না, আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহ ছাড়া, ঠিক দ্যাটস আছে। লেভেল অফ এটাই কনফিডেন্ট। তো।
হুম হ্যাঁ, হুম এটাই কনফিডেন্ট আমার আমার আমি মানে বলতে গেলে আমি আমার কনফিডেন্স অনেক বাড়াইছি আমি, মানে আমার অনেক মানে একটা জিত ছিল, একটা কনফিডেন্স একটা ছিল। সো এটা নিয়ে আসলে আমার ফ্যামিলিও কি সবাই বলে আর কি যে হ্যাঁ ইউ আর সো কনফিডেন্ট। ঠিক হ্যাঁ, আছে, আমি নট যেটা অনলি ইয়া করি। ফ্যামিলি মাহফুজ, আমি তো হয়তো তোমাকে অনেক আগে থেকে দেখতেছি, ফ্রম ক্লাস 9, আমার ক্লাস 9, তুমি তখন হয়তো ক্লাস 8-এ হুম হুম পড়ো। সো তখন থেকে দেখতেছি, অ্যান্ড আমার ফ্রেন্ড সার্কেলও চলাফেরা তোমার সাথে করছে, আমিও করছি। সো সেই ক্ষেত্রে হুম। আশেপাশে সবাই হচ্ছে এটা বলা বলি করে। তোমাকে আসলে সরাসরি বলা উচিত না যদিও, বাট বাট হ্যাঁ, এটা ঠিক যে যেটা বলতেছে, পজিটিভ কথা ভালো, তুমি হ্যাঁ অনেক পজিটিভ কথা পজিটিভলি, ভালো। তুমি অনেক মানে ফোকাসড ওয়েতে কাজ করো, অ্যান্ড যেটা বলে স্মার্টলি কাজ করো। অনেকে আছে যে হ্যাঁ দেখতে শুনতে স্মার্ট, বাট কাজ করার ক্ষেত্রে কিন্তু স্মার্ট হইতে হয় আমাদেরকে। সো সেই ক্ষেত্রে হুম। ওইভাবে আমাদের এতটাও আগাইতে স্মার্ট না, হবে। এতটাও স্মার্ট না, ঠিক আছে। আমি চাইলে আমার মানে আমার মতো ছেলে, ঠিক আছে, যে সুযোগ পাইছে অনেক কিছু করতে পারতাম, ঠিক আছে, এখনো হয়তো বা কিছু করতে এটা পারতাম, এটা বাট হচ্ছে ওটাই ডিপেন্ড মানুষের করে আর মানুষের কি। লাইফ আপস, এটাই আপস এন্ড ডাউন থাকে, বুঝছো না? হুম একটা মানুষ রিয়েলাইজ করে 5 বছর পরে, একটা মানুষ রিয়েলাইজ করে 20 বছর পরে, ঠিক আছে। হয়তো বা আমার রিয়েলাইজেশন এখন হইতেছে যে হ্যাঁ আমি 2000 ব্যাক ইন 2019-এ যখন আসছি, আসার পরে আমি যদি এই স্টেপ গুলা করতাম, আমার ফ্রেন্ড সার্কেল যেভাবে একটু বাছাই করতাম, বা প্রোডাক্টিভ মানুষের সাথে, কোয়ালিটি পিপলের সাথে স্পেন্ড করতাম কোয়ালিটি টাইম, তাইলে হয়তো বা আমি এখন আরো বেশি গ্রো করতে পারতাম, ঠিক আছে, আমার পজিশন অনেক ডিফারেন্ট হইতো, তাই না? হুম বাট হুম। এটাই মানে এটা হচ্ছে কি মানে এভরিথিং ইন্টেনশনের উপর ডিপেন্ড করে। আর একটা জিনিস হচ্ছে যে তোমার একটা লাক বলতে যেটা নসিব যেটা বলে না, ঠিক আছে না, সবকিছু কিন্তু তোমার লেখা আছে ইউ ক্যান জন্মের আগে। চেঞ্জ ঠিক দ্যাট। আছে, তো এটাই এটাই তোমার কি হবে না হবে, বিয়ে শাদী সবকিছু তোমার আল্লাহ সেট করে রাখছে, ঠিক আছে। সো ইটস জাস্ট এ প্রসেস, স্টেপ বাই স্টেপ আগাইতেছো আগাইতেছো, কিন্তু তোমার মনে হইতেছে আমার সাথেই কেন হয়, আমার সাথেই বা হচ্ছে এখন কেন হয়েছে 2019-এ কেন হয়নি। সো নেভার রিগ্রেট, একটা জিনিস হচ্ছে এটাই আলহামদুলিল্লাহ যে যাই হয়েছে, আপস এন্ড ডাউনস হয়েছে, বাট অনেক কিছু শিখা হয়েছে, শিক্ষা পাইছে হয়তো। হুম আসলে হুম অনেক হুম কিছুই আমরা করি, অনেক রিস্ক নেই, অনেক কিছুই করি। সো সেই ক্ষেত্রে তুমি আহ, যাওয়ার ক্ষেত্রে অবশ্যই অনেক চ্যালেঞ্জেস ফেস করছো, আহ, যেটা হচ্ছে তুমি ছাড়া অন্য কেউ ফেস করে না, এরকমও হয়। মানে প্রত্যেকটা মানুষের চ্যালেঞ্জেস এন্ড প্রবলেমস কিন্তু আলাদা আলাদা হয়, ঠিক হুম আছে? তো এক্স্যাক্টলি, সেই হ্যাঁ। ক্ষেত্রে তুমি কিভাবে কি কি চ্যালেঞ্জ ফেস করলা and কিভাবে রিকভার করলা, আহ, হুম হুম। যদি থাকে দ্যাটস এরকম? এ গুড কোয়েশ্চেন। হুম হুম। অবশ্যই সবারই মানে এখানে স্পেশালি যখন অ্যাব্রোডে আসে, বিদেশে আসে, বললাম না যে এরকম ফিলস লাইক এরকম হয় যে কেউ আমার বাংলাদেশ থেকে উড়াইয়া পালাই দিছে কানাডাতে, ঠিক আছে। তো এরকম আর কি জিনিসটা। তো সবকিছু ফিগার আউট করা, নিজে নিজে রান্না করা, আমি রান্না করতে পারতাম না, রান্না করা, নিজে গুছানো সবকিছু, ফ্রেন্ড মেক করা, এসব টাফ চ্যালেঞ্জ। মনে করো মনে হইতেছে ম্যান ভার্সেস ওয়াইল্ড এর মধ্যে আছে, এরকম আর কি সবকিছু বুঝো নাই। হুম। এরকম মানে ডিম ফিগার আউট ভাজতে করতে গেলেও হচ্ছে। হচ্ছে লাফ দিয়ে হ্যাঁ উঠতে হয়। হ্যাঁ, এরকম কিন্তু আমার মানে আমার জন্য একটু হালকা ইজি হয়েছে, কারণ আমি আগে থেকে একটু ব্যাচেলার ছিলাম, মানে হচ্ছে আমি কলেজে যখন ছিলাম তখন কিন্তু আমরা ফ্রেন্ড মিলা ব্যাচেলার ছিলাম 2 বছর ঢাকাতে। সো একটা আমি তোমার বাসায় প্র্যাকটিসের একটা গেছিলাম। হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিসের ব্যাপার আছে, ওইটা আমি একটু অভ্যস্ত ছিলাম। সো আমার কাছে মনে হয়েছে কানাডা কি আর বাংলাদেশ কি সেম জিনিসটাই তো, ঘুরাই ফিরা হইতেছে আর কি, বাট একটু ডিফারেন্ট। যাই হোক, এখন সবাই সবাই কিন্তু চ্যালেঞ্জে পড়ে। এখন অনেকজনে দেখা গেছে যে আমি হয়তো বা ওভারকাম করছে অনেক স্মার্টলি, অনেক অনেক লাইক অনেক মানে ইয়া করছি, মানে স্মুথলি করছে। অনেকজন, ম্যাক্সিমাম মানুষ আসলে ডিপ্রেশনে পড়ে যায়, ঠিক আছে। মানে চ্যালেঞ্জ ওভারকাম করতে পারতেছে না, বা হচ্ছে ওরা ওরকম এবিলিটি নাই, বা হচ্ছে ওরা ওরকম মোটিভেশন নাই, ঠিক আছে না। কনফিডেন্সটা হচ্ছে মেইন কি। আর একটা জিনিস হচ্ছে যে তোমার জানতে হবে যে হাউ টু ওভারকাম ইউর চ্যালেঞ্জ, ঠিক আছে। টাস্ক চ্যালেঞ্জ থাকে, অনেক কিছু থাকে। So, আমার পক্ষে আমি যেটা টিপস দিতে চাই, বা আমি নিজের রিয়েল এক্সাম্পল হচ্ছে, আমি সবসময় এখনো যা করি, যাই চ্যালেঞ্জ আসে না কেন, আমি একটাই বলি যে যা হয় এটা আমার সব মানে নসিবে লিখা আছে, এটা হবেই। হ্যাঁ, সো ডোন্ট লাইক থিঙ্ক টু মাচ, ঠিক আছে, ডোন্ট লাইক গো টু ডিপ্রেশন। আর একটা জিনিস হচ্ছে যে সবকিছু আল্লাহর উপর, সবসময় আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা করি, ঠিক আছে। তো এইটাই মানে আল্লাহর উপর ছেড়ে দিই যে যা হবে আল্লাহ ভালোর জন্য করতেছে, ঠিক আছে। আমি যদি
আহ এটা আমি একটা মন থেকে চাইছি, এটা হয় নাই, ঠিক আছে। তার মানে এটা আল্লাহ আমার জন্য রাখে নাই বা আল্লাহ আমার জন্য কবুল করে নাই, ঠিক আছে। এটা হচ্ছে মেইন একটা আশা। এটা যদি তুমি তোমার নিজের মধ্যে যদি প্ল্যান করতে পারো, ঠিক আছে, গ্রো করতে পারো তোমার মনের মধ্যে, তাইলে দেখবা যে অনেক চ্যালেঞ্জে যদি তুমি দেখবা ওভারকাম স্মুথলি, ঠিক আছে। ইভেন আমার অ্যাক্সিডেন্টও হয়েছে, আমি আসার পরে আমি 1 বছর পরে গাড়ি কিনছি, নতুন গাড়ি কেনার পরে এক্সাইটেড, হ্যাঁ, মানে এরকম। দিজ আর লাইক ওয়ান অফ মাই ড্রিমস, অনেকগুলা, যে কানাডা আসার ড্রিম, ঠিক আছে, একটা গাড়ি থাকবে। আমি বাইকের প্রতি ওরকমই ছিল না, বাট আসবে কানাডা মানে একটা গাড়ি কিনবো। হ্যাঁ, আরো ড্রিমস আছে না যে এরকম এরকম হবে। সো এটা আস্তে আস্তে হইতেছে আর কি, মানে স্টেপ বাই স্টেপ হইতেছে। সো ওয়ান অফ মাই ড্রিমস কেম ট্রু, গাড়ি কিনলাম, অনেক এক্সাইটেড। সবকিছু কেনার পরে 3 মাস ভালো করে চালাইতেছে, কোনো কিছু পাইলাম না, টিকিট টিকিট সবকিছু। হঠাৎ করে 3 মাস পরে কি জানি আমার মাইরা দিচ্ছে, মনে করো হাইওয়েতে, কাইন্ড অফ হাইওয়েতে, মনে করি 80 কিলোমিটার পার আমার মাইরা দিচ্ছে, ঠিক আছে, বামতে। তো আমি একটা মেজর ক্র্যাশে ছিলাম, ঠিক আছে, আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমার বাঁচাই দিছে আল্লাহ। 4টা 5টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক মেজর একটা ক্র্যাশ, বাট আমার শরীরের মধ্যে একটা ডিফেক্টও কিছু হয় নাই। লাইক গাড়ি উল্টায় টুল্টায় শেষ, মানে গাড়ি লিটারালি অর্ধেক ভেঙে গেছে, আমি ভিতরে ছিলাম। আমি একটু আমার মধ্যে আঘাত পড়ে নাই, মানে আমি একটু ফিলও করিনি যে অ্যাক্সিডেন্ট। আমার মনে হচ্ছে যে ঝাঁকা নিয়ে দিছে গাড়িটা, চোখ বন্ধ করে দিছি, মনে করো ভাবছি যে শেষ আমি, শেষ। যাই হোক। কিছু আওয়াজ শুনছি এটাই, হুম। বাট যখন আমি চোখ খুলছি দেখি আমার কিচ্ছু হয় না, মানে একটু সেন্সলেস মানে হয়ে গেছিলা? কাটেও নাই। না না, কেন সেন্সলেস না, আমি বললাম আচ্ছা। না সেন্সলেস না আমি। ভাই আমার মেজাজ কেমন গরম হয়েছে জানো, এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার মনে করো গাড়িতে গান চলতেছিল না কি জানি, তো আমি অফিস থেকে আসতেছিলাম, জবেতে ডমিনোসে জব করতাম তখন। তো অফিস থেকে আইতেছি, হালকা গান টান শুনে শুনে আইতেছি, ড্রাইভ করতে করতে অ্যাক্সিডেন্টটা হইলো, ঠিক আছে। আরে ভাই, দুনিয়া উল্টায় গেছে, ঠিক আছে, গাড়ির মধ্যে এখনো গানই চলতেছে, লিটারালি বুঝছে। হ্যাঁ। মানে আমার ফোন উড়ে ঘুরে গেছে গা, কই আমি এখন গান বন্ধ যে করবো, ফোন বাড়ি করতে হবে, ফোন খুঁজে পাইতেছিলাম না। যাই হোক, পরে অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস পুলিশ আইসে। তো আমি যখন গাড়িতে বাইর করছি, বাইর হয়ে দেখি আমার গাড়ি অর্ধেক নাই সামনে, ও মাই লিটারেলি। গড। পুরা 3টা 4টা মনে করো গাড়ি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়ে পুরো শেষ, সবগুলা রাইড অফ। মানে আমি তো লিটারালি কান্না কান্না করে দিছি যে আল্লাহ আমার মানে কি বিপদ থেকে বাঁচাই দিছে, একটা চোটও পড়ে না, একটা আঘাত পড়ে না আমার। মানে মারা তো অন্য জিনিস, মানে মারা যাওয়া অন্য জিনিস, বা ক্রিটিক্যাল একটা ইনজুরি অন্য জিনিস, তোমার তো অ্যাটলিস্ট একটা ইনজুরি হবে, ওরকম একটু টাচও খাইনি। তো আল্লাহর রহমত, আল্লাহর কুদরত, ঠিক আছে, বাঁচায় রাখছে আমারে। তো যাই হোক, এটা ওয়ান অফ দা একটা গ্রেটেস্ট চ্যালেঞ্জ ছিল ওইটা তো ওভারকাম করার জন্য। হুম। তো ওইটা ওভারকাম আমি করছি। ওই সময় কেউ ছিল না, ওই সময় মানে লিটারালি আমার ফ্রেন্ড টেন যে ফোন দিব, ফোন খুঁজে পাইতেছিলাম না, ঠিক আছে। তখন তো মনে করো আমি নিজে ওদেরকে পুলিশ রিপোর্ট করছি, বুঝাইছি ওদের কেন আমার কেমনে হয়েছে, আমারও তো মাইরা দিচ্ছে, এটাই। আমি সবকিছু তো নর্মাল ছিলাম। এতে 1 2 দিন 3 4 দিন একটু ট্রমাটাইজ ছিলাম, তারপরও আমার লাইসেন্স ক্যান্সেল করে দিছে ডিরেক্ট, লিটারালি লাইসেন্স ক্যান্সেল। এত বড় অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, 3 মাস পরে। তো লাইসেন্স ক্যান্সেল করার পরে কি হলো কাহিনী, হঠাৎ করে আমি পরে আমি তো আপিল করতেছি, কেন তুমি লাইসেন্স বলতে চাইছো, ঠিক আছে, তুমি এখনই মানে দুই অ্যাক্সিডেন্টের 2 দিন পরে বলছে যে তুমি যদি এখনই ড্রাইভিং টেস্ট যদি পাস করতে পারো, সো উই ওয়ানা সি লাইক হাউ ডিড ইউ হ্যান্ডেল দ্য সিচুয়েশন। বুঝো নাই যে ওই সিচুয়েশনে তুমি কিভাবে হ্যান্ডেল করছো, আমি দেখতে চাই, ঠিক আছে। যদি পাস করো, চ্যালেঞ্জ দিছে একটা, কত বড় চ্যালেঞ্জ, যে 40,000 50,000 ডলারের একটা চ্যালেঞ্জ, যে তুমি পাস যদি করো, আমাকে ডকুমেন্ট সাইন করাইছে, পাস করলে আমরা সব পে করব, ইউ ডোন্ট হ্যাভ টু পে এনিথিং এনি সেন্ট। ইফ ইউ ডোন্ট পাস, ইফ ইউ ফেল টু দ্য ড্রাইভিং টেস্ট, ইউ হ্যাভ টু পে ফর এভরিথিং ফ্রম গভর্নমেন্ট, এটা সেটা সাইন টাইন গড। ভাঙছি কত কিছু। দেন? আই টুক দ্যাট চ্যালেঞ্জ ম্যান, আই টুক, লাইক ওয়াও। অন্য মানুষ হলে তো হয়তো বা বলতো আরে ভাই এটা আমি জীবনে পারতামই না, এখন মানে অ্যাক্সিডেন্ট, এত মেজর অ্যাক্সিডেন্ট পর 2 দিন পরে তুমি ট্রমা ইয়া করবা। এমনিতেই তো ট্রমাটাইজড, হ্যাঁ, হ্যাঁ। এমনি তো ট্রমা, বাট এমনি মানে স্টিয়ারিং যে ধরবো, আমি যেদিন স্টিয়ারিং ধরছি আর পরের দিন মানে লিটারালি আমার হাত কাঁপা শুরু করছে, আমি কি গাড়ি চালাবো। হ্যাঁ, আর আমি অত এক্সপিরিয়েন্সও ছিলাম না, বুঝো নাই। হুম। যাই হোক, আল্লাহর মধ্যে আমার একটা ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড হেল্প করছে, 1 2 দিন ওর গাড়ি দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আমি প্র্যাকটিস, আমি কিরকম জাউরা আমি কি করছি, যেখানে পরীক্ষা নেয়, ঠিক আছে, প্যারাল পার্কিং, আমি ওখানে গিয়ে মনে করো প্র্যাকটিস করতাম। আমার ভাগাই দিত, বুঝছো, মানে যারা পরীক্ষা এক্সামিনার এসে বলতো ইউ ক্যান নট প্র্যাকটিস হিয়ার, ইউ ক্যান প্র্যাকটিস হিয়ার, দিস ইজ আ রিয়েল এক্সামিনেশন। আমি পরে আমি সরি 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 বলে আবার চলে যেতাম, আবার যেতাম। আমার কথা হচ্ছে একটাই, যে আমি পাসটা করতেই হবে, কারণ আমাকে ডকুমেন্ট সাইন করাইছে যে হ্যাঁ, যে পাস করলে টাকা আমরা দিব, কভার করবো, পাস না করলে তোমার দিতে হবে। 40 50 হাজার ডলারের কাহিনী, নতুন নতুন আইসি কানাডাতে। হুম। যাক আলহামদুলিল্লাহ, আমি
এক্সাম দিছি। এক্সাম যখন মনে করো গাড়িতে উঠছে, তখন আমাকে এক্সামিনার বলতেছে যে আর ইউ ওকে, আই এম সো স্কেয়ার্ড অফ ইউ, যে তুমি 2 দিন আগে এত বড় অ্যাক্সিডেন্ট করছো, এখন যে তোমার যে এক্সাম দিতে হবে, তুমি যে আবার কত কি অ্যাক্সিডেন্ট করে ফেললো, আমি তো অনেক ভয় পাচ্ছি। আর ইউ শিওর ইউ ওয়ান্না টেক দ্যাট এক্সাম? আমি ডেফিনেটলি শিওর। কারণ আমি এরকম ভাবে আমার নিজেরে ট্রেন করছি 2 দিন, লিটারেলি মনে করো ভিডিও দেখা সবকিছু এমন প্র্যাকটিস, মানে বুঝো নাই যে আমি জানি কই কই আমার লয়ে যাবো, আমি জানি যে কেমনে কেমনে এক্সাম আমি সব প্র্যাকটিস, মানে এরকম জিনিস না যে হ্যাঁ লাইক তো তোমার আমি হোমওয়ার্ক ভিডিওতে ভালো ছিল দেখছি আর কি। হ্যাঁ এই যে ভিডিওতে দেখছি পারি, এটা তো হয়েই যাবো না, এক প্র্যাকটিক্যালি আমি এক্সাম মানে প্র্যাকটিক্যালি যেমনি ওইরকম করছি। আর ভুল হয় নাই, মানে লিটারেলি মনে করো একটা মেজর হইলে আমাদের এখানে কানাডাতে একটা মেজর যদি মেনিটোবাতে একটা মেজর হয়, তোমার লিটারেলি ফেল। আর তুমি যদি 10টা মাইনর করো, তারপরেও তুমি 10টা আপ টু করতে পারবা, বাট একটা মেজরই। তো আমি কি করছি, মেজর আর মাইনর কোনটা গুলো এগুলা বের করছি আগে, যে মেজর কোনটা মাইনর কোনটা এগুলো আমার জানতে হবে, না জানলে তো আমি ভুল করবোই। ঠিক আছে, আমি যখন যাই না বলবো যে মেজর আর মাইনর করো, তখন তো আমি ভুল করবো না। ঠিক আছে, তো আমি তো বুঝছো নাই, আমি হুম। পরীক্ষা টরীক্ষা দিচ্ছি। পরীক্ষা দেওয়া আমাকে 10 মিনিট খালি ড্রাইভ করাইতে হয়, ওরা আয়সা বসে ওকে পার্ক দিয়ে কারোবার দিয়ে পার্ক করলাম। আমি তো ভাই জানি যে কোনো ভুল করি নাই, ও লিখছে রাইট। অবশ্যই এক্সাম দেওয়ার সময় ও লিখে, তো লিখলে তোর ভয় লাগে যে আরে আমি কি ভুলটা না করে ফেলছি, হ্যাঁ আমি তো শেষ। আর আমার মাথার মধ্যে চাপ, $50,000 চাপ, আয় হায় আমি তো মানে ফেল করলে আমি তো like, শেষ। মানে প্রেসারে থাকা আর কি, যে প্রেসারের মধ্যে থেকেও প্রেসারে অনেক থাকা কিছু। আবার হুম। এমনি। আরে ভাই এখানে আমি যেখানে এক্সাম দিছি, তোমার 6বার 5বারও মনে করো নর্মালি মানুষ এক্সাম দিয়ে মনে করো পাশ করতে পারে না, আর আমার তো প্রেসার, ওই প্রেসার অন্য প্রেসার, বুঝো নাই। হুম। হুম। যাই হোক, পরে আমারে বার করলাম, পরে আমি আমি তো ওর দিকে তাকায় আছি, ও আমার দিকে তাকায়, আমি ওর দিকে তাকাই, ও আমার দিকে তাকায়। ঠিক আছে, এই কাহিনী কেউ কথা বলে না। আমি কি কিরে আহেরে, মানে জিনিসটা তো অনেক গাবজাব লাগতেছে, ও তো মনে হয় পাস করি নাই, আমি তো সবকিছু ঠিকঠাক মতো দিচ্ছি, তারপর ওরা তো নার্ভাস, বুঝো নাই। পুরাই আহ, চাপে। ও বলতেছে কনগ্রাচুলেশন ইউ হ্যাভ পাসড। আমি তো পুরো লিটারালি কান্না করে দিছি, আমি বলছি, আল্লাহ আলহামদুলিল্লাহ আমার মানে এইখানেও বাঁচাই লাইক দিচ্ছে। ঠিক আছে, অ্যাওয়ার্ড, মানে হ্যাঁ যে হয় না যে হ্যাঁ ভাই, অ্যাওয়ার্ডের মধ্যে বলে না অনেক কিছু। ওইরকম আর কি, হ্যাঁ এই অনেক কাহিনী, খুঁতখুঁত হ্যাঁ লাগে, এই খালি কাহিনী। খুঁতখুঁত। হম। হ্যাঁ, হ্যাঁ। তা আমি তো তখন এত খুশি এত খুশি, আরে ভাইয়া আমি তো, আমার তো টাকাও কভার করবে, এবার আমাকে গাড়িও একটা নতুন কিনে দিবে, ইন্স্যুরেন্সের টাকা দেই না আমি, দিতেছি না, আমার তো ভ্যালিড ইন্স্যুরেন্স ছিল। তো আচ্ছা। তোমার নিয়ম হচ্ছে, তোমার ভ্যালিড ইন্স্যুরেন্স থাকলে তুমি 1 মাস কি 2 মাস চালাও, ঠিক আছে, তোমার টাকা দিতেই হবে গাড়ি। ঠিক আছে, বা হচ্ছে করতে হবে। আমি তো তখন আমি ইন্স্যুরেন্স কোম্পানির গলার পাড়া দিচ্ছি, আমাকে এবার ভাইয়া আসো, সাইন করাইছো না, ঠিক আছে, এবার ভাইয়া আসো সাইন করেছো, টাকা দাও, তাড়াতাড়ি টাকা দাও, নাহলে গাড়ি দাও। ঠিক আছে, পরে ওরা সবকিছু কভার করছে, আলহামদুলিল্লাহ, একটা সেন্স আমার দিতে হয় না, ইভেন ওরা আমাকে একটা গাড়ি কেনার ক্রিয়েটিভ দিচ্ছে। ঠিক আছে, সো এটাই মানে অনেক চ্যালেঞ্জের মধ্যে আমার আপস এন্ড ডাউন গেছে, বাট এমন এমন টাফ সিচুয়েশন গেছে আমি হ্যান্ডেল করছি। সো রাইট নাও যদি হালকা পাতলা টাফ সিচুয়েশন আসে না, মানে কঠিন সময় আসে না, আই ডোন্ট কেয়ার, মানে কেয়ার না, মানে জিনিসটা হচ্ছে আমার কাছে মনে হয় যে এগুলো ইজি জিনিস, এগুলো কোনো ব্যাপারই না। ঠিক আছে, বাট সেম জিনিসটাই অন্য মানুষের কাছে মনে হয় যে কি অনেক বড় কিছু, আইরে আমি তো মরে যেতেছি গা, আমি তো মনে করো একটা কথা কি, করতে পারতাছি না। তুমি যদি সমুদ্র পাড়ি দিয়ে দাও, ঠিক আছে, তখন কিন্তু তোমার কাছে একটা হ্যাঁ, খাল বা নদী এগুলো কিছুই মানে মনে হবে না। এইটাই, ঠিক আছে। এক্স্যাক্টলি সো এক্স্যাক্টলি, দ্যাটস গুড ওয়ান, দ্যাটস ইয়া। ইট। হ্যাঁ। সো হ্যাঁ, যেটা বলতেছিলাম, লাক লাক হচ্ছে অনেক অনেক ক্ষেত্রেই ফেভার করতে হয়, যেটা তুমি বলছিলে তখন, যে আমাদের কল কেটে হুম গেছিল। হুম হুম। সো আমি একটা কথাই বলবো সেই ক্ষেত্রে, যে আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। যে আল্লাহ যেটা হচ্ছে অবশ্যই আমার জন্য অবশ্যই। প্ল্যান করে রাখছে, আমি যত দিকেই মুভ করি, যত দিকে যাই, যত কিছুই করি, কোনো কিছুই হবে না। আর আরেকটা হচ্ছে যে আল্লাহ প্ল্যান করে রাখছে তার মানে এই না যে আমি বসে থাকবো। ঠিক আছে। অনেকের আবার হ্যাঁ এরকম হ্যাঁ, চিন্তা ভাবনা থাকে যে যেমন আমারই এক সময় সবকিছু এরকম লিখাই চিন্তা আছে। ভাবনা ছিল যে হুম, মানে ডিপ্রেস ছিলাম, তখন চিন্তা ধুর, আল্লাহ তো হচ্ছে লিখেই রাখছে, তো আমার আর এত কিছু করার কি দরকার, করার আল্লাহ দিয়ে দরকার কি, যাবে। হ্যাঁ। তো আল্লাহ তো দিয়ে যাবে না। সো ওই হুম, জিনিসটা মাথায় রাখতে হবে, আমাদের হচ্ছে করার কি, আমরা নিজেদের দিমাগ খাটে, নিজেরা পরিশ্রম করে যতটুকু যাইতে পারি, চেষ্টা করতে পারি, বাকিটা হচ্ছে আল্লাহ তাআলা হুম, দেখবে। সো সেটাই হ্যাঁ, আর কি। হ্যাঁ, হ্যাঁ, চ্যালেঞ্জের কথা বলতে গেলে
আমি আসলে অত বড় সড়ো চ্যালেঞ্জের কথা জিজ্ঞেস করিনি, তারপর অনেক কিছু পেয়ে গেছি তোমার কাছ থেকে। তুমি তো হচ্ছে বাংলাদেশটাও দেখছো এন্ড কানাডা এখন আসো, সো কি মনে হয় তোমার আসলে কোনটা মিথ? আমরা যেগুলা জানি, আমরা অনেক কিছু জানি, আবার তুমি ওইখানে থেকে অনেক কিছুই মনে করো যে না, আসলে সেটা যেটা আমরা জানি সেটা ভুল। সো এই মিথ গুলো কি কি, মানে? মিথ বলতে স্পেসিফাই যদি আমি বলি, কিছু কিছু মেইন মিথ ভুল ধারণা যেটা বলতে গেলে যে সবারই থাকে, যে আমারও ছিল, ঠিক আছে, যে আরে আমি যখন কানাডা যাব কত টাকা যে কামাবো, ঠিক আছে, মানে কল্পনাই করতে পারো না, টাকা আর টাকা, ঠিক আছে। হুম। তখন আমি স্বপ্ন দেখতাম যে আরে টাকা, ঠিক আছে, কিন্তু আসার পরে বোঝা যায় যে আসলে টাকাটা কোথায়, ঠিক আছে। হ্যাঁ, তুমি টাকা কামাইতে পারবা, ঠিক আছে, তুমি যদি হার্ড ওয়ার্ক করো মাসে 2 লাখ টাকা কামাইতে পারবে অ্যাজ স্টুডেন্ট, বা 1.5 লাখ টাকা কামাইতে পারবা, ঠিক আছে। বাট জিনিসটা হচ্ছে যে এট দ্য সেম টাইম তোমার স্পেন্ডিংও কিন্তু সেম, বুঝছো নি? ফর এক্সাম্পল তুমি $1500 কামাইলা, ঠিক আছে, তুমি ভালো মতো স্পেন্ড, মানে মোটামুটি গাড়ি থাকলে একটা $1500 আমার, আমি যেখানে আছি উইনিপেগে, লাগেই, ঠিক আছে, তাই না? এখন লিভিং তুমি এত কস্ট। কষ্ট করে, হ্যাঁ, হ্যাঁ, হুম। তুমি এত কষ্ট করে কামাইবা, কামাইয়া, ঠিক আছে, এখন তুমি কি তোমার মনে করো না খায়া থাকবা? অবশ্যই না, তোমার তো ওরকম চলতে হবে, তোমার খাইতে হবে। সো খানাতেই চলে যাবে তোমার এখন যে অবস্থা, 300 400 500 ডলার চলে যায়, ঠিক আছে, বাসায় খেলে। আর বাইরে খেলে তো এটা আউট অফ টপিক। তো এটা একটা একটা মিথ, যে আমি এখানে আসবো, কানাডাতে যাব, কানাডাতে যাইয়া, ঠিক আছে, ওই যে টিউশন ফি দিতে পারবো কিনা, হ্যাঁ, আমার হঠাৎ করে মনে হলো যে টিউশন ফি দিতে পারবো কিনা, যে হ্যাঁ সবকিছু নিজে দিব, খালি কানাডা খানি কোনো মতে খালি ঢুকাইতে পারলি হইছে, কোনো মতে যাইতে পারলি হইছে, যে আমার কানাডাকে ফালাই দে, তারপর আমি সব করে এলাম। জিনিসটা এটা না ব্রো, জিনিসটা এটা, তুমি আসার পরে রিয়েলিটিটা বুঝবে। এটা সেম জিনিসটা আমি হয়তো আমাদের অডিয়েন্স কে বলতেছি, সেম জিনিসটা আমার ভাই ব্রাদারকেও বলছি, যারা গত বছর 2 বছর আগে বলছিল আসবে, এখন ওরা আছে অলরেডি কানাডাতে, হ্যাঁ, কাজিনরা, ঠিক আছে, ওরাও বলছিল যে আরে প্যারা নাই, সমস্যা নেই, যখন যাও দেখা যাবে। আসার পরে আমার এখন বুঝি, ঠিক আছে, আমি বলছি এখন বুঝি ভাইয়া, তখন তো বলছিলাম, তখন তো মানে কানে দাও নাই, তখন দিবাই না, কারণ জিনিসটা যখন তুমি মরিচিকা। নিজে রিয়েলি দেখবা, হ্যাঁ, রিয়েলি দেখবা, তখন গিয়া ভাববা, ঠিক আছে, এর আগে মনে হইব কত কিছু যে শূন্য, বুঝো নাই। তো এটাই, যে টিউশন ফি দিতে পারবো কিনা, লিভিং কস্ট নিজে দিতে পারবো কিনা, মানে ফ্যামিলির ওরকম অবস্থা ভালো না, ঠিক আছে, আমার কি আসা উচিত কিনা, বা ওরকম, মানে প্রথম কোশ্চেন এইটাই থাকে যে আমি কি সবকিছু টাকা নিজে বেয়ার করতে পারবো কিনা। এন্ড ইট ডিপেন্ডস অন সো মেনি সিচুয়েশন, ঠিক আছে। তুমি কি ইউনিভার্সিটির জন্য 4 বছরের জন্য আসতেছো, নাকি তুমি 2 বছরের জন্য কোর্সে আসতেছো, নাকি আইসা চেঞ্জ করবা? ডিপেন্ডস অন দ্য লোকেশন, যে তুমি কি উইনিপেগে আসতেছো, নাকি তুমি টরন্টোতে আসতেছো, নাকি ভ্যানকুভার আসতেছো, তাই না? এই আর কি। ফর এক্সাম্পল তুমি ঢাকাতে যদি থাকো, তোমার অপরচুনিটি অনেক বেশি থাকবে। তুমি ঢাকাতে যে টাকাটা ইনকাম করবা, আমাদের গরিপুর এলাকার মধ্যে সেই টাকাটা ইনকাম করতে পারবা না। তারপর হচ্ছে অপরচুনিটিও থাকবে না, ঠিক আছে। সো কিন্তু ওটা বাংলাদেশ, বাংলাদেশ কিন্তু সবাই কিন্তু বাংলাদেশ বলবে, ঢাকা বলবে না, কুমিল্লা বলবে না, মনে করো গরিব বলবে না, বাংলাদেশ থেকে, ঠিক আছে। সো সেম জিনিসটা কানাডা, যে কানাডাতে থাইকা এই জন্য ওই করে পড়ছে, অত টিউশন ফি দিচ্ছে, ঠিক আছে, অত নিজের লিভিং কস্ট দিচ্ছে, তুমি তো কানাডা আছো, তুমি কেন দিতে পারতেছো না? কিন্তু দ্য ডিফারেন্স ইজ, আমি গরিপুরে আছি, ও আছে হচ্ছে ঢাকাতে। আমি উইনিপেগে আছি, উইনিপেগ হচ্ছে লাইক সবচেয়ে ছোট একটা সিটি, গ্রোয়িং সিটি বলে, ঠিক আছে, একটু গ্রামের মতো, যেখানে লিভিং ডেভেলপিং। কস্ট অনেক কম, হ্যাঁ, হুম। লিভিং কস্ট কম, সবকিছুর মোটামুটি অনেক কম, অবশ্যই গ্রাম এলাকাতে একটু থাকে কম, ঠিক আছে না? হুম। যে গ্রেটার টরন্টো, ভ্যানকুভারে, ঠিক আছে, ডাবল ডাবল এক্সপেন্সেস, ইভেন ইনকামও ডাবল। তখন তুমি যদি, একজন মানুষ যদি আমাকে টরন্টো বা ভ্যানকুভারের মানুষ যেখানে, ওইখানের তুলনা যদি আমাকে তুলনা করে, ঠিক আছে, তাইলে তো হবে না, জিনিসটা এক পাল্লায় তো পড়বে না, যদিও আমি জ্ঞানাটাইতেই আসছি, কিন্তু হবে না। আর দ্য সেম টাইম আমার ইনকাম যদি 1,000 ডলার, 2,000 ডলার হয় মাসে, ঠিক আছে, আমি যেই সময়টা দিয়ে 2,000 ডলার ইনকাম করতেছি, যেই পজিশনে কাম করতেছি, বুঝো নাই, মানে যেই হার্ডওয়ার্কটা করতেছি, ওই হার্ডওয়ার্কটা যদি টরন্টোতে করি, আমি 4,000 ডলার ইনকাম করতে পারবো। দ্য সেম টাইম আবার তোমার কি, আবার স্পেন্ডিংও বেশি, ঠিক আছে। সো অনেক সিচুয়েশনের উপর ডিপেন্ড করে এটা আসলে অ্যান্সার দিতে লাগবে, এটা হচ্ছে ডিপেন্ড অন পার্সোনালাইজ সিচুয়েশন। এটা তুমি কোনো জেনারেল ভাবে বলতে পারবা না যে হ্যাঁ, হ্যাঁ চলে আসো, সমস্যা নেই, তুমি লিভিং কস্ট দিচ্ছ, দিতে পারবা, সবকিছু দিতে পারবা, ঠিক আছে। এটা হচ্ছে পার্সন টু পার্সন ভেরি করে, ডিপেন্ডিং দেয়ার সিচুয়েশন।
এখন এটার জন্য কনসালটেশন লাগবে। এই কনসালটেশন গুলো কি, বাংলাদেশে অনেক কনসালটেন্সি আছে, অনেক এজেন্সি আছে। ওকে, কাম ব্যাক টু নামের। এজেন্সি, ঠিক আছে। হুম। অনেক এজেন্সি আছে, ঠিক আছে, কানাডার জন্য। সবাই বলে এটাই, আরে দিতে পারবো, ওখানে গেলেই তো পিআর পাই যাবে 2 বছর পর। ঠিক আছে, কিন্তু রিয়েলিটিকে আসার পরে যখন কান্নাকাটি করে তারা নিজের খাইতে, মানে ঠিক আছে ভালো কথা, একটা চাকরি পাইলে, চাকরি তো এখন নাই, মানে লিটারেলি অনেক রেয়ার, মানে তোমার ওরকম ডেভেলপ স্কিল না থাকলে, লিঙ্ক না থাকলে, রেফারেন্স থাকলে তুমি পাইতেই পারবে না। প্রথম প্রথম আসতে একটা জব খুঁজতে অনেক কষ্ট। যাই হোক, বাট এই যে আসার পরে তুমি চাকরি পাই যাবে, মানে আসার চাকরি পাইলেও তুমি লিভিং কস্ট দিতে পারবা, ঠিক আছে। লিভিং কস্ট দিলে তো তুমি টিউশন ফি কিনে দিবা। এটা ইউনিভার্সিটি টিউশন ফি তোমার বছরে 20,000 থেকে 22,000, এখন $25,000, ঠিক আছে। হ্যাঁ, তোমার টোয়েন্টি লিভিং ফাইভ কস্ট পনেরো লাখস হাজার হুম। হ্যাঁ, তো 25 লাখ টাকা তোমার। আবার সেম টাইম তোমার যদি মনে করো, বলো যে $15,000 তোমার যাবে, হচ্ছে তোমার টিউশন ফি, মানে লিভিং কস্ট। তো 25, 15 হচ্ছে $40,000, 40 লাখ টাকা বা 35 লাখ টাকা। তুমি কেমনে কামাবা? তুমি কি পড়াশোনাই করবা, নাকি তুমি ইয়া করবা? তো অনেক ডিপেন্ড করে, অনেক সিচুয়েশনের উপরে, অনেক মানুষের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এখন তুমি তোমাক, মানে একটা মানুষ যদি, তুমি যদি তোমাকে এক পাল্লায় মাপা, আমার সাথে হবে না। আমি যদি মাপি, হবে না, ঠিক আছে। আমি যদি কোনো ডেডিকেশন আছে, কনফিডেন্স আছে, বা আমি যে পরিমাণ হার্ড ওয়ার্ক করবো, তুমি সেটা করবা না। এজ এ এক্সাম্পল, ঠিক আছে। তো সবার ওরকম থাকে না দুজনে। এখন কেউ মাম্মাস বয়, ঠিক আছে, সারা সারা জীবনে মনে করো একটা পানি ঢেলেও খায় নাই। হুম। সরি ফর কি জানি বলে, যারা মাম্মাস যারাই আছে, যেটাই যাদেরকে হ্যাঁ, কি জানি বলে। আমি ডোন্ট ওরকম কিছু বলি ডোন্ট নাই, বি মানে হ্যাঁ, সরি। এটাই বলি নাই, মানে ওরকম স্পেসিফাই করে, বাট যেটাই, I, বাট তোমরা যারা I think we চাইতেছো। should say this যে we should not sorry because end of the day হুম। যারা হচ্ছে মামাস বয় বা যেটাই হোক তারা কিন্তু এই না, চ্যালেঞ্জগুলো আসলে আই ডিড নট মিন টু মিন ফেস ইউ, করতে ঠিক পারে আছে, না। আমি এটা, হুম। হ্যাঁ হ্যাঁ, এটাই তো। উম, ওইটাই, তখন উম, হচ্ছে ওরা অনেক ডিপ্রেশনে পড়ে যায়, তখন কি বলে কেনাডাতে এইটা সেটা এত কিছু, সেটা অনেক কাহিনী। এট দ্য সেম টাইম, সেম লোকেশনে, সেম জায়গায় থেকে কিন্তু অনেকজনে আবার টিউশন ফিও দিচ্ছে, লিভিং কস্টও চালাচ্ছে, ঠিক আছে। ওরা ধইরা নিছে যে হ্যাঁ, আমার নেক্সট 3 বছর, 2 বছর হচ্ছে আমার জীবনের জেলখানা, ঠিক আছে। আমার এত কাজ করতে হবে, এত কাজ করতে হবে, আমার কোনো নিজের চয়েস নাই, নিজের কোনো লাইফ নাই, ঠিক আছে। আমি একটা রোবট হয়ে গেছি এরকম। তো এটাই, এখন এটার জন্য একটা ভালো কনসালটেন্সি দরকার, একটা কনসালটেন্ট দরকার। এখন যারা এখানে আসছে, আই প্রিফার যারা এখানে আছে ওদের সাথে কথা বলো। নট লাইক বাংলাদেশে যারা বৈশা বৈশা গুরুগুরি করতেছে যে হ্যাঁ, আমি গুরু, ঠিক আছে, আরে কিছু না, হবে না, এই না সেই না, এটাই। সো দিস ইজ ওয়ান অফ দ্য মিথ। মেইন প্রথম মিথ হচ্ছে এইটাই যে আমি টিউশন ফি দিতে পারবো কিনা, আমি লিভিং কোর্স দিতে পারবো কিনা। সো আমি আমার অ্যান্সারটা বলেছি, সো ইটস ভেরি ক্লিয়ার, ঠিক আছে। আর কারো যদি কেউ জানতে ইচ্ছা করে, অবশ্যই আমার পেজে ভিডিওটা যাবে, নক মি আপ, ঠিক আছে, এনি টাইম আই উইল হেল্প ইউ উইথ দ্য কনসালটেশন, ঠিক আছে। হুম। আহ আরেকটা হচ্ছে কি, আরেকটা মিথ হচ্ছে কি, পিআর পাওয়া, পিআর প্রেসার, যে সবাই কিন্তু ম্যাক্সিমাম 99% বাংলাদেশের থেকে আসে, যারা পিআর এর জন্য আসে, মানে আমিও আসছি, ঠিক আছে না। বাট তোমার এজেন্সি বলবে, তোমার মানুষ বলবে, অনেকজনে বলবে যে এটা যাওয়ার পর 1 বছর 2 বছরের মধ্যে পিআর হয়ে যাবে, ঠিক আছে। এত মূল, ওটা কি মূলা পাইছো যাইয়া দিয়া দিব তোমার, ঠিক আছে, এরকম না না, কিছু, ঠিক আমাদেরকে আছে। তো এটা অনেক এরকমই স্টেপ। এরকমই বলে, বাংলাদেশে হুম, স্টেপ এরকমই দুই বলে। বছর হুম 2 বছর 3 বছরের মধ্যে পিআর হয়ে যাবে, ঠিক আছে। এটা এরকম না, অনেক স্টেপ পার হইতে হয়, ঠিক আছে। যখন আসবা, ফর এক্সাম্পল ইউনিভার্সিটিতে পড়লে 4 বছর ইউনিভার্সিটিতে যাবে গা তোমার। তোমার পরে প্রভিন্স অনুযায়ী তোমার ভেরি করে হচ্ছে পিআর পাওয়া, ঠিক আছে। তোমার 1.5 বছর 2 বছর যাবে পিআর পাইতে হইতেছে, তুমি 7 বছর মনে করো, 6 বছর যাবে পিআর পাইতে। এখন আবার অনেকজনে বলবে যে এটা তো মাহফুজ ভাই ভালো বলেন না, এটা তো অনেকজন দেখা গেছে 3 বছরও পেয়ে গেছে। হ্যাঁ, এটা ডিপেন্ডস অন ইউর ডিউরেশন অফ স্টাডি, যে তুমি কি ব্যাচেলার করতেছো নাকি তুমি 1 বছরের কোর্স করতেছো। তুমি এখন 1 বছর কোর্স করো, ঠিক আছে, করার পরে সুন্দর করে তুমি এখন 6 মাস কাজ করবা, বা ডিপেন্ডিং, এখন আমাদের মেরিট অফের কথা বললে তুমি 2 বছরের মধ্যে পিআর পেয়ে যাবে, যদি সাথে সাথে চেঞ্জ করে ফেলো 2 বছর 2.5 বছর পেয়ে যাবো, তাই না। তো এটাই এখন ডিপেন্ড করে, এখন অনেকজন জানে না সিচুয়েশন গুলা কি, অনেকজন আসলে মানে ওই পাথটা ধরতে পারে না আসলে। হ্যাঁ, তো এটাই এখন, এখন জানে আপাতত, এই মানে আস্তে আস্তে রিসেন্টলি সবকিছু এখন বুঝতেছে মানুষ, দেখি যে অনেক পোলাপাইন অনেক ইনফরমেটিভ, আগে হুম জানতো না। হুম। তো মিথ গুলো আস্তে আস্তে আসলে চলে যাচ্ছে আর কি। তো এই দুইটা হচ্ছে, দিজ আর লাইক গ্রেটেস্ট মিথ। আহ এটাই, যার একটা হচ্ছে যে আসার পরে কি ভাই চাকরি কি হয়ে যাবে তাড়াতাড়ি, ঠিক আছে। এটা তুমি তোমার নিজেরই জিজ্ঞাসা করো,
যে তুমি কি, তোমাকে যে একটা চাকরি দিবে একটা মানুষ, আমি যে ফর এক্সাম্পল একটা কোম্পানি স্টার্ট করলাম, আমি যে তোমার চাকরি দিব, তোমার ওয়ান কোয়ালিটি আছে যে আমি কোয়ালিটি স্কিল দেখে আমি হোয়াট কি আই ক্যান, চাকরি দিব? আমি কি পারি, কি করতে পারি, আমি কি ডিম ভাজতে যদি পারি? আনলেস তোমার ফ্যামিলি যদি না হয়, ওরকম ক্লোজ কেউ না হয়, তোমার রেফারেন্স না দেয়, তাহলে তুমি চাকরি করতে পারবা? আর ওইখানে ওইটাই তো। ওইখানে তুমি রেফারেন্স পাবাই কোথায়? হ্যাঁ মানে ফর এক্সাম্পল আমার কাজিন আসছিল, ঠিক আছে, আমি আমার জব থেকে ওরা রেফারেন্স দিয়ে কোনো মতে মনে করো ম্যানেজ করে দিলাম, ম্যানেজারের সাথে ভালো সম্পর্ক দিয়ে দিলাম, ঠিক আছে, বুঝো না? ওটা তো হয় না সবার, মানে তুমি তো সবাইকে স্পেসিফিক করতে পারবে না। ম্যাক্সিমামই হয় না, হ্যাঁ। ম্যাক্সিমামই তো এটা হয় না। এটাই তো, ওরা আবার পরে ডিপ্রেশনে পড়ে যে চাকরি নাই বাকরি নাই, এটা সেটা নাই। এট দ্য সেম টাইম কিন্তু অন্যান্য পোলাপেনরা এসে মনে করে 1 মাসের মধ্যে চাকরি পাওয়া যায়। সো ইট ডিপেন্ডস অন ইউ, আস্ক ইউ যে আমি কি চাকরি পাওয়ার যোগ্য নাকি যোগ্য না, ঠিক আছে, আমার কি কি স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। সো এটাই যে সাজেশন, তোমরা কানাডা বা অ্যাব্রোড আসার আগে স্কিলটা ডেভেলপ করো, ঠিক আছে। এক্সপিরিয়েন্স তোমার চাকরি পাওয়ার মধ্যে হচ্ছে দুইটা জিনিস ইয়া করে, কি জানি বলে, মেইন দুইটা জিনিস। একটা হুম। জিনিস হচ্ছে যে এক্সপেরিয়েন্স, অবশ্যই দিস ইজ দ্য মোস্ট ফাস্ট, ঠিক আছে, জিনিস যে এক্সপেরিয়েন্স। সেকেন্ড জিনিস হচ্ছে সাপোর্টিং স্কিল। হোয়াট আর দ্য এখন যখন সাপোর্টিং স্কিলস? স্কিল সাপোর্টিং ডকুমেন্ট টাইপের আর কি স্কিল, আর কি স্কিল মানে কি কি সাপোর্ট হইতে দেওয়ার জন্য পারে, কি এক্সপিরিয়েন্স। কি হইতে পারে? হ্যাঁ, এটা হয়তো স্কিল হচ্ছে তোমার কম্পিউটার স্কিল থাকা উচিত, এক্সেল মেইনলি হচ্ছে, এখানে ওয়ার্ড এর কেউ স্কিল দেখে না, এক্সেল সবকিছু সবকিছু এক্সেলে চলে, ঠিক আছে, মাইক্রোসফট এক্সেল, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার কমিউনিকেশন স্কিল, ঠিক আছে, কমিউনিকেশন স্কিল, স্পিকিং স্কিল, তোমার রাইটিং স্কিল। হ্যাঁ। তারপর হচ্ছে তোমার লিসেনিং স্কিল, যে তুমি এই যে আমরা কথা বলতেছি, ঠিক আছে, হয়তো বা একবার দুইবার ইন্টারাপ্ট হয়েছে, বাট কি মনোযোগ দিয়ে শুনতেছে, লিসেনিং একটা ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ, যে শুনতেছো, তোমাকে কথা বলতে টাইম দিতেছি আমি, আমি হুম, তুমি তুমি আমার কথা শুনতেছো ভালো মতো। তো এটা একটা জিনিস, ঠিক আছে। তারপর হচ্ছে আরো কিছু অর্গানাইজেশন, অর্গানাইজেশন ডিটেল ওরিয়েন্টেড স্কিল আছে কিছু, যে ডিটেল ভাবে তুমি কাজ করতেছো কিনা, ফোকাস বলবে যে আর কোনো মতো কইরা ছেড়াতেছে এরকম না। তারপর একটা স্কিল হচ্ছে যে ক্যান ইউ, প্রত্যেক ইন্টারভিউতে এইটাই জিজ্ঞাসা, ক্যান ই হ্যান্ডেল প্রেশার, ফাস্ট পেজ এনভায়রনমেন্টে কি কাজ করতে পারবা কিনা। যে লাইক গিভ মি অ্যান এক্সাম্পল, যে এরকম সিচুয়েশন হয়েছে তুমি হ্যান্ডেল করছো, সো সিচুয়েশন টাইপের অনেক হ্যান্ডেল থাকে। হ্যাঁ, তো দিজ আর লাইক ভেরি লাইক ইম্পর্টেন্ট স্কিলস ইউ নিড টু গেট। এটা আমি বলি না কোডিং শিখতে হবে, এটা শিখতে হবে, সেটা শিখতে হবে, বাট এগুলো বেসিক স্কিল তোমার জানা উচিত। মেইনলি হচ্ছে কমিউনিকেশন স্কিল দ্য মেইন থিং। হ্যাঁ, মেইন থিং এই আর কি। তো এগুলাই হচ্ছে স্কিল। তো এখন এক্সপেরিয়েন্স আর স্কিলের মধ্যে পার্থক্য একটাই, যে স্কিল ঠিক আছে অবশ্যই তোমার সবসময় থাকবে, এক্সপেরিয়েন্স সবসময় থাকবে না। এটা আমি হোয়াট আই মিন বাই দ্যাট, তুমি যখন একবার ফ্রেশার থাকবে ফ্রেশার। এখানে আসার পরে, হ্যাঁ ফ্রেশার থাকবে এখানে, তোমার কোনো এক্সপেরিয়েন্স নেই, ক্যানাডিয়ান কোনো ওয়ার্কের এক্সপেরিয়েন্স নেই, তো তোমার তখন কোন সাপোর্টটা কোথায় দিবে? সাপোর্টটা দিবে তোমার স্কিলটা। মেইনলি স্টুডেন্টদের জন্য তো মানুষ বলে, অনেকজনে ভাই আমার কাছে আসে বলে যে ভাই আমি তো রেজুমি সাবমিট করতেছি, ঠিক আছে, আমি মানে 1000 জবে অ্যাপ্লাই করছি, একটা থেকে রিপ্লাই পাই নাই, তখন আমি রেজুমি দেখার পর আমার মনে হয় যে আমি নিজেও তো সিলেক্ট করবো না, রাইট? তো হ্যাঁ, এটাই। হ্যাঁ, তো রিসেন্টলি এটা তখন হয়েছে। তোমাকে হুম, হম হম রিসেন্টলি এটা হয়েছে, যেমন আমার একটা ফ্রেন্ড, মানে ইউনিভার্সিটির একটা ফ্রেন্ড চাকরি খুঁজতেছে। হ্যাঁ, অ্যান্ড আমার আরেকটা ফ্রেন্ড, সে হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড, সে অলরেডি কাজ করতেছে, অ্যান্ড তার ওই কোম্পানিতে একজনকে চাচ্ছে, লোক খুঁজতেছে, যে হম অমুক পোস্টে আমার লোক লাগবে, তোর যদি থাকে তাহলে তুই আমাকে দে। সো আমি আমার ওই ইউনিভার্সিটির ফ্রেন্ডকে বললাম যে আহ, এখানে একটা খালি আছে, তুই কি করবি কিনা? হ্যাঁ, করবে সে। সো তার সিভিটা পাঠালো, আমি আসলে সিভিটা দেখি নাই, হয়তো আমি দেখলেও পাঠাইতাম না। সো তারপরে হচ্ছে ও পেয়ে বল যে এটা তো ইয়ে না, মানে ওর সিবির অবস্থা দেখছস তুই, মানে আমাকে বললো। তো আমি আসলে একটু আচ্ছা একটু মানে লজ্জা পেলাম আর কি। সো যাই হোক, হ্যাঁ, আচ্ছা। সেই ক্ষেত্রে ওই জিনিসটা, আর আমি কিভাবে সিবি ইয়ে করি, ওইটা যদি আমি বলি, যেহেতু সিবির কথা চলেই আসছে, ঠিক আছে। হম আহ, যেমন আমি লাস্ট, এখন যে জবটা করছি, 5টা জবে হচ্ছে অ্যাপ্লাই করছি, 5টা জবে আমি সিভি পাঠাইছি, অ্যান্ড সেখানে 5টা জায়গার চেয়ে মধ্যে আহ, 3টা জায়গায় হচ্ছে আমাকে কল করা হয়েছে, অ্যান্ড 2টা জায়গায় অলরেডি আমার চাকরি হয়ে গেছে এট আ টাইম, হম ঠিক আছে। হম সো কেন হয়েছে আসলে, কি কারণ, কিভাবে সিভি লিখছি আমি? আমি হচ্ছে ফুললি কাস্টমার সিভি লিখছি, আমার গ্রাফিক ডিজাইনার। হ্যাঁ।
সো সেই ক্ষেত্রে আমার সিভিটা কেমন হইতে হবে যাতে সিভিটা দেখেই বুঝতে পারে যে এটা একটা ডিজাইনারের সিভি। হুম অনেক হুম অনেক হুম ডিজাইনার থাকে যে আসলে সিভি করছে, মনে হচ্ছে যে প্রফেশনাল সিভি দেয়, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ মাইক্রোসফট ওয়ার্ডে একটা ফরম্যাট থাকে আমাদের কম্পিউটার দোকানে। সো হুম ওই ফরম্যাটটা হচ্ছে নিয়ে কপি পেস্ট, ঠিক আছে? আমি মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড পারি না, তারপর ওইখানে মেনশন করা আছে। আমি হয়তো স্পিকিং এ ফ্লুয়েন্ট না, ওইটা মেনশন করা আছে। যাই হোক, অনেক সময় মানে এরকমও হয় যে হয়তো হুম কারো হুম নাম টাম কপি হয়ে যায়, ঠিক আছে? বাংলাদেশে এরকম হয়। হ্যাঁ হ্যাঁ সো হ্যাঁ। এটা ও আসলে আরো দুইটা আস- স্কিল, আরো দুইটা হুম স্কিল, সরি ফর কাটিং অফ, আমার মাত্র হুম মনে হুম হচ্ছে হুম দুইটা হুম স্কিল মেইন শিওর, ইম্পর্টেন্ট। কন্টিনিউ। প্রবলেম সলভিং স্কিল, প্রবলেম সলভিং। তুমি যে একটা প্রবলেম আসবে তোমার একটা কোম্পানি, হঠাৎ করে তোমার রোলে, তুমি কি সলভ করতে পারবা কিনা? ঠিক আছে, ক্রিটিক্যাল থিঙ্কিং একটা আছে যে হ্যাঁ তুমি থিঙ্ক করার সাথে সাথে সলভ করতে পারবা কিনা। হুম। হ্যাঁ, সেকেন্ড। প্রবলেম সলভার খুঁজে কোম্পানিগুলা, প্রবলেম সলভার খুঁজে। আর একটা সেকেন্ডলি হচ্ছে লিডারশিপ। ঠিক আছে, যে তোমার মধ্যে কি লিডারশিপ স্কিলটা আছে কিনা, তোমার কি লিডার লিডার একটা ভাব আছে কিনা, কারণ কোম্পানি চাই এগুলা। সো পাঁচটা ছয়টা দশ, মানে পাঁচটা ছয়টা স্কিল আছে, এগুলা লাগবেই তোমার সিভিতে, সবসময় এটা দিবাই। হ্যাঁ, আর কানাডাতে মেনলি কি হয়, কানাডাতে মেনলি হচ্ছে একটা ওরা এআই ইউজ করে সবগুলো কোম্পানি। এআই স্ক্যান, এটিএস স্ক্যানার বলে এটাকে। হ্যাঁ, অটোমেটিক হুম। টু স্ক্যানার বা এটাই, যেটাই হোক। তো ওই স্ক্যানারে হচ্ছে তোমার কিওয়ার্ড ম্যাচিং হয়। ঠিক আছে, কেন পোলাপান, মানে আমার জাস্ট দ্যাটস এ গুড অ্যান্সার ফর দ্য কোশ্চেন যে পিপল আস, লাইক মোস্ট অফ দ্য পিপল আস যে আমি সিভি করতেছি, আমি রেজিউমে দিচ্ছি, বাট আমারটা আসতেছে না কেন? আর আসবে না কেন? তোমার কাছে তো পৌঁছাই নেই, তোমার যে হায়ারিং ম্যানেজার ওর কাছে পৌঁছাই নেই, আসবে কিভাবে কও? কিওয়ার্ডস ঠিক ম্যাচ আছে, করে কেমনে নাই। পৌঁছায়? হ্যাঁ, ওই কিওয়ার্ডস গুলা ম্যাচ করে না। কিওয়ার্ডস গুলা কেমনে ম্যাচ হয়, ওটা হচ্ছে তোমার, ওটার জন্য আমরা একটা ভিডিও বানাবো যে কেমনে হাউ টু ইউনো হাউ টু মেক পারফেক্ট রেজিউমি, সিভি মেক করতে হয়। ঠিক আছে, যে হ্যাঁ জব সেক্টরে কেমনে অ্যাপ্লাই করলে, 10টা অ্যাপ্লাই করলে যাতে 5টা পারো, কিভাবে করতে হয়, এটা আমরা দিব। ঠিক আছে, একটাতে আমরা তো না ইয়া করি, মিক্স করি না না? তো এটাই তো, তোমার যেখানে এক্সপিরিয়েন্স থাকবে না ফ্রেশার হিসাবে, তোমার তখন স্কিল দেখবে ওরা, যে ওর কি কি স্কিল আছে। সো তুমি যদি একটা রেজুমেতে দাও যে আমার এগুলা প্রবলেম সলভিং, লিডারশিপ, আমার কমিউনিকেশন, রিটেন, হ্যাঁ আমার ডিটেল ওরিয়েন্টেড, ঠিক আছে, এগুলা ওরাল স্কিল, মানে এই পাঁচটা ছটা যদি স্কিল থাকে, তোমার এক্সপিরিয়েন্স নাই, হয়তো বা বাংলাদেশের এক্সপিরিয়েন্স পে করে দিয়ে দিতেছে, বা যেটাই হোক এক্সপিরিয়েন্স বাংলাদেশে আছে বাট এখানে নাই, তখন তোমাকে ডাকবে। ঠিক আছে, অ্যাটলিস্ট তোমার একটা চান্স দিবে, ইউ উইল গেট এ চান্স টু গেট এ ইন্টারভিউ, যে একটা ইন্টারভিউ কথা বলার একটা চান্স দিবে। কারণ যদি তোমার কথা বলারই চান্স না দেয়, তুমি কি পটাবা ওদেরকে? ঠিক আছে, তুমি তো ইনিশিয়াল ফেজই বাদ। ঠিক আছে, সো হুম। ওইটাও যাইতে হইলে তোমার ওইটা করতে হবে, স্ক্র্যানিং স্কিলের এ উপরে টিকতে ফোকাস হবে আর কি। করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটাকে স্কিলের উপর ফোকাস করতে স্ক্র্যানিং হবে বলে। ফার্স্টে। হ্যাঁ, যে সিভিটা হুম, হচ্ছে স্ক্যানিং, সিভি হ্যাঁ দেখে হ্যাঁ। স্ক্র্যানিং করে ওরা। সো হ্যাঁ, আহ, আমি হয়তো ইন্টারাপ্ট করে ফেলছি, তুমিও তো আর কিছু বলতেছিলা, বলো। হুম, না এটাই এখন প্রথম প্রথম যেটা, জব পাওয়ার একটাই মেইন ইয়া, যে স্কিলের উপর মানে ফোকাস করতে হবে। বাট ওয়েন ইউ গেট ইউর ফার্স্ট এক্সপিরিয়েন্স ইন ক্যানাডিয়ান লাইক ওয়ার্ক ক্লাস, তখন হচ্ছে তোমার একটা সাপোর্ট হয়ে যাবে, একটা মানে স্ট্রং পয়েন্ট হয়ে যাবে তোমার। তুমি যেই সেক্টরেই কাজটা করো, রেস্টুরেন্ট আইদার যেটাই করো, তোমার ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স একটা আসছে, তখন হচ্ছে ওই স্কিল সেট প্লাস হচ্ছে ক্যানাডিয়ার একটা এক্সপিরিয়েন্স দিয়ে তোমার প্রোফাইলটা একটু স্ট্রং হয়ে যাবে। সো দেন ইউ বিল্ড ইউর সিভি অর লাইক রেজিউমে, যেটাই বলো, আস্তে 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 এবার আমি আমারটা এভাবেই করছি। এখন হয়তো বা আমার লাইক চারটা পাঁচটা ছয়টা কোম্পানির আমার আছে, যে আমি এই কোম্পানিতে হয়তো বা লং টাইমে কাজ করিনি, বাট আস্তে আস্তে আস্তে। তো এটার ব্যাপারে আমরা মানে পরে আমরা আরেকদিন একটা কথা বলবো, এভাবে কেমনে কেমনে স্টেপ বাই স্টেপ আমি করছি। ঠিক আছে, আমি রিসেন্টলি 6 মাসে আমি 3টা পজিশনে প্রমোশন পাইছি। ঠিক আছে, আমি ইটস প্রথম আমার গ্রেট। হ্যাঁ ডেকোতে আমি উইন্ডশিল্ড কোম্পানিতে আমি আগে বাইরে বসে বসে কাজ করতাম ট্রেন নিয়ে। ঠিক আছে, রিপেয়ার করতাম, গাড়ি রিপেয়ার করতাম, গ্লাস রিপেয়ার টেকনিশিয়ান ছিলাম। ওইখান থেকে অ্যাপ্রোচ করতে করতে আমাকে বাসায় ওয়ার্ক ফ্রম হোম দিচ্ছে, কোল্ড কলিং এ আমি এত ভালো দেখাইছি। ঠিক আছে, দেখানোর পর ওরা ইমপ্রেস, পরে আমাকে দোকানে নিচ্ছে, দোকানে নিয়ে আমাকে পুরো ফুল টাইম হচ্ছে তোমার টেকনিশিয়ান বানাইছে, রিপ্লেস করা প্লাস এটা সেটা। ইভেন এট দ্য সেম টাইম ওরা আমাকে পেপার ওয়ার্ক শিখাইছে, এডমিন স্টাফ, কাস্টমার সার্ভিস শিখাইছে, সব পুরো বিজনেসের আস্তে আস্তে শিখাইছে। বলতে কি, ওদের ইচ্ছা করে এত শিখায় নাই, আমি গুতায় গুতায় শিখাই মানে শিখছি, বা আমি বলছি এটা কেমনে করে, সেটা কেমনে তোমার করে, এটা আমাকে ইন্টারেস্ট শেখাও আছে সেটা। সেটা তারা দেখছে আর হ্যাঁ কি। হ্যাঁ, এটাই আমি বলছি যে আই ওয়ান্না লার্ন দ্য হোল বিজনেস এনি হাউ, লাইক উইথিন 6 মান্থস 3 মান্থস এনি হাউ, ইউ গটা টিচ মি ইফ ইউ ওয়ান্ট। ঠিক আছে, আদারওয়াইজ আই গটা লুক ফর অ্যানাদার জব বা যেটাই হোক।
আস্তে আস্তে এমনি এমনি শিখছি, 1 মাসে সব শেখার পরে এখন আমি আল্লাহর রহমতে আমি এডমিন আছি এবং কাস্টমার সার্ভিস আছি, ঠিক আছে। প্রমোশন পাইছি, তো ওই মেকানিকে আমাকে মেকানিক থেকে সুন্দর করে প্রমোশন দিয়ে আমাকে ওখানে দিচ্ছে যে ইউ আর গুড উইথ দিস ওয়ান। হ্যাঁ, এখন আমাকে প্রমোশন দিছে যে হ্যাঁ আরেকটা পজিশন, যে ইউ উইল ম্যানেজ আওয়ার সোশ্যাল মিডিয়া পেজ, লাইক পুরা ক্যানাডা, ঠিক আছে। যে যে ওয়ান অফ আমি হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার এখন, ঠিক আছে। সো how did I build up that promotion within 6 months or 3 months, whatever, like that position, ঠিক আছে। বাট আমি 3টা 4টা পজিশনে এখন কাজ করতেছি। হ্যাঁ, তো এটাই এখন অনেক ব্যাপার স্যাপার আছে, আসলে অনেকজন রিসার্চ করে না, অনেকজন দেখা গেছে নিজের ইচ্ছা থাকে না, তো এটাই ডন টিচে ওই যে ফিজিক্স টু এ ডগ, ঠিক হুম আছে, সেম জিনিসটাই আর কি, ঠিক আছে। তোমার সেলফ মোটিভেটেড না থাকলে, ইচ্ছা না থাকলে তুমি কিছুই করতে পারবে না। আমি এত কিছু জানি কেমনে? অবশ্যই আমি রিসার্চ করি, আমি সবকিছু শিখি, আমি আর্টিকেল পড়ি, আমি দেখি, অ্যান্ড কিছু না জানলে আই গুগলে থিঙ্ক হঠাৎ করে গুগল করি। 2024-এ এসে মানে আমাদের যদি রিসার্চ অ্যান্ড এভরিথিং এগুলো যদি না হুম, থাকে, উই আর না ব্যাকডেটেড। জানি তাইলে আর তাহলে মানে এইটাই, আমাদের তাইলে দিয়ে আর কিছু হবে আগাতে না। পারবে না। সো সব দিক দিয়ে আপডেট থাকতে হবে। আরেকটা হচ্ছে কি, আমি যদি একদিন বসে থাকি দেখা গেছে যে আমার চেয়ে অনেক গুণ বেশি আগে গেছে আরেকজন। এটা হয় হুম মানে, মানে 2024 সালে এসে কল্পনার বাইরে, মানে পিপল আর আপডেটিং, মানে হুম থেমে সো থাকার ইয়া মতো না আর জাস্ট কি। আর কাটিং, ইয়া সো হুম দ্যাটস এ গ্রেট পয়েন্ট, সরি ফর কাটিং অফ, যেটা হুম হুম। একটা কথা আমার হঠাৎ করে আসলো যে হ্যাঁ আপগ্রেডের কথাটা 2020-2024-এ, যেটা অনেক অনেক মানুষ দেখবা জিজ্ঞাসা করবে তোমাকে, আচ্ছা দোস্ত এটা কেমনে করে, মামা এটা কেমনে করে, একটু জিজ্ঞাসা একটু কেমনে করে। ভাই, every question answered you have in Google. You can just simply like সারাদিন চ্যাট করে বসে বসে গার্লফ্রেন্ডের সাথে, ঠিক আছে। ইউ নো হোয়াট, হ্যাঁ, সুন্দর, এটাই আমার সুন্দর ফেভারিট, করে তুমি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হুম হুম, বলতে থাকা, বলো। আমার ফেভারিট টিচার হচ্ছে ইউটিউব। ঠিক আছে, ওয়াই মানে ওয়াই এটাই আমার আমার এটাই ফেভারিট এটাই টিচার এটাই ইউটিউব কেন? ঠিক আছে, বিকজ যে কারণ তুমি আমি এক্সেস, ইটস এতক্ষণ ইজি মানে টু এক্সেস। এখন আমি যেই পর্যায়ে আছি পুরাটাই ইউটিউব, ফ্রম ইউটিউব। ঠিক আছে, আমার ওই যে হুম স্কুল থেকে হয়তো হ্যাঁ ইংলিশটা আসছে, ঠিক আছে, অ্যান্ড কিছু কিছু বেসিক্স আসছে, বাট এই যে আমি ফ্রিল্যান্সিং করতেছি, এটা করতেছি, এখন পডকাস্ট করতেছি, কোত্থেকে আসছে এগুলা? সব ইউটিউব থেকে। অ্যান্ড আমি এখন যে চ্যাট জিপিটিতে ব্রেন স্টর্মিং করি। আমার যে কোনো, হুম আমার একটা গ্রুপ আছে, ওই গ্রুপের অ্যাবাউট থেকে শুরু করে, নেম থেকে শুরু করে এভরিথিং সব কিছু আমি চ্যাট জিপিটিতে করছি। ঠিক আছে, হুম ওই ভিডিওটা আমি এখন আপলোড করি নাই, মানে অলসতার কারণে, যাই হোক। সো যাই হোক, হ্যাঁ এটাই। হুম, তো তো ওইভাবে বসে ঠিকঠাকই, থাকলে স্মার্ট হবে না আর কি। হ্যাঁ স্মার্টলি চিন্তা করো যে আমার কোনো কোশ্চেন যদি অ্যারাইজ করে, আমি মানুষটা 14 মানুষটা জিজ্ঞাসা করতে যাবো, কারণ গুগলটা ভাই সারাদিন চ্যাট করো বসে বসে, ঠিক আছে, গার্লফ্রেন্ডের সাথে। একটু গুগলে গিয়ে একটু লিখো যে জিনিসটা কি, গুগল তোমার অ্যান্সার দিয়ে দিবে সাথে সাথে, ঠিক ভাই, আছে। চ্যাট জিপিটির গার্লফ্রেন্ড বানায় ফেলতে হয়। স্কিল স্কিল ডেভেলপমেন্টের কথা যেহেতু আসলো, সো তুমি হয়তো যেগুলো বলছো সেগুলো হচ্ছে যে আহ, মানে কি কি স্কিলস লাগে, হ্যাঁ, কি কি সফট স্কিলস অ্যান্ড বেসিক্স। আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা ইন্ডাস্ট্রি ফোকাস করি অনেক সময়, যে কি কি ইন্ডাস্ট্রিতে যে কাজ পাওয়া যাইতে পারে, এরকম কোনো স্পেসিফিক ইন্ডাস্ট্রি আছে যে আসলে এই ইন্ডাস্ট্রিতে গেলে আমি কাজ করতে পারবো, বা এই ইন্ডাস্ট্রির কাজগুলো শিখে গেলে আমার জন্য বেটার, এরকম কিছু আছে নাকি সব মানে যেটাই শিখি ওইভাবেই শিখতে হবে আর কি? কি কি বলো হুম তুমি? তো আমার 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 অপিনিয়ন হচ্ছে যে যে স্কিল সেটার কথা বললাম, এগুলা তোমার এভরি ইন্ডাস্ট্রিতেই তোমার কাজে লাগবে, ঠিক হ্যাঁ, আছে। এটা অবশ্যই, বাট এইগুলো হচ্ছে খেলে, বাট এগুলা থাকে কমন যে স্কিল। হুম 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 বাট তুমি কি কি কোন ইন্ডাস্ট্রিতে ফোকাস করতেছো, এটা তোমার ডিপেন্ডস অন ইউ। তুমি যদি একটা জিনিস চিন্তা করো যে লাইক ওয়ার্ল্ডের যত ইন্ডাস্ট্রি আছে, ঠিক আছে, সবাই কিন্তু কাজ করতেছে, তাই না? সবাই ভালো করতেছে, এক একজন এক এক পয়েন্টে হুম হুম করতেছে না। হুম তো তোমার ওরকম ভাবে পেশন থাকতে হবে, তোমার ইচ্ছা থাকতে হবে যে হ্যাঁ, আমি এই ইন্ডাস্ট্রি, যেমন আমি আমি বলতে গেলে ম্যাথমেটিক্স আমার ভালো লাগে, মানে আমার মনে হয় যে ম্যাথমেটিক্সটা আমার থেকে আমার জন্য, ঠিক আছে, আমি আই 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 লাভ টু প্লে উইথ ইট, ঠিক আছে, আমার কাছে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো লাগে, ঠিক আছে। তো এখন
আরেকজনের কাছে কিন্তু ম্যাথমেটিক্স মনে করো 20-এর মতো লাগে, ঠিক আছে, ম্যাথ, যে আরে অঙ্ক 20-এর মতো লাগে, ঠিক আছে। তো এই আর কি, আরেকজনের কাছে, আমার কাছে যেমন হিস্ট্রি, ঠিক আছে, টাইপের এগুলা মনে করো বোরিং টাইপের লাগে অনেক, হিস্ট্রি টিস্ট্রি এগুলা মনে করো ভালো লাগে না, দরকার কি, ঠিক আছে। আরেকজনের কাছে কিন্তু হিস্ট্রি অনেক মনে করো মধুর লাগে। তো এইটাই, ইউ গট থিঙ্ক হোয়াট ইউ গুড আর, তুমি কোথায় তোমার মানে তুমি কোথায় ভালো করতেছো, ঠিক আছে, তুমি কোথায় ভালো তোমার মানে ইউ হ্যাভ টু রাইট ইট, ঠিক আছে, যে হ্যাঁ আমি এই আমার স্কিল গুলো আছে, এখানে আমার পেশন আছে, এই জায়গাতে আমি ভালো করব, বা আমার এই জায়গাটা আমার ভালো লাগতেছে, ঠিক আছে। তখন স্পেসিফাই করে তুমি তখন ইন্ডাস্ট্রি গুলো চুজ করবে, যে হ্যাঁ আমার কোডিং ভালো লাগে, তার মানে হচ্ছে আমার ইন্ডাস্ট্রি হচ্ছে আমার কম্পিউটার সায়েন্স ইন্ডাস্ট্রি বা প্রোগ্রামিং ইন্ডাস্ট্রি, ঠিক আছে। তুমি যেটা তুমি যখন ফাইন্ডিং করছো যে হ্যাঁ ঠিক আছে, কেন, হোয়াই ডিড ইউ চুজ গ্রাফিক ডিজাইন, ঠিক আছে, ফ্রিল্যান্সিং, ঠিক আছে, অনেক কিছুতে করতে পারতা, কেন তোমার তখন ইন্টারেস্ট জাগছে, তোমার মনে হচ্ছে যে না আমার কাছে এটা আমি কন্টিনিউয়াসলি করতেই থাকবো, করতেই পারবো, আমি আই ওন্ট গেট নেভার বোরিং, হুম। ঠিক আছে না, সারা দিন লাগুক রাত লাগুক করতেই থাকবো, ওরকম এলডে। টায়ার্ড হব না, ঠিক হুম আছে হুম। না। হ্যাঁ এটাই, যে ওরকম টাইমের হিসাব করবো না, যে আর 3 ঘন্টা হয়ে গেছে আর কত ভালো লাগতেছে না, আর করবো না, যতক্ষণ মধ্যে কাজটা না শেষ হয়, যতক্ষণ মধ্যে নিজের একটা, আর গ্রাফিক ডিজাইন হচ্ছে একটা ডিজাইনার না, ঠিক আছে, যতক্ষণ না তোমার নিজের মন মতো না হবে ততক্ষণ না তুমি এডিট করতেই থাকবা, উম, করতেই থাকবা, করতেই যতক্ষণ থাকবা, পর্যন্ত সো এটা এক স্যাটিসফাইড ঘন্টাও না। লাগতে পারে, হ্যাঁ এক হুম ঘন্টা লাগতে পারে, আবার সারা দিনও লাগতে পারে, ঠিক আছে, তোমার পেশন না থাকলে এটা সম্ভব, সম্ভব না, ঠিক আছে না। সেম টাইমে কিন্তু অন্য মানুষ যখন গ্রাফিক ডিজাইন করতে যাবে তখন কিন্তু বিরক্ত হয়ে যাবে 1 ঘন্টার পরে, তা এগুলো ওখানে কাম হইলো। হুম হুম। তো এক এরকম আর একজনের কি জিনিসটা তো। প্যাশন এক হ্যাঁ, এক এক দিকে থাকে আর কি। তোমার ইনার পেশেন্ট, ইনার জিনিসটা তোমার ফাইন্ড আউট করতে হবে আলটিমেটলি, লং টার্মের জন্য চিন্তা করতে হবে, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট শর্ট টাইম, যে ঠিক আছে এখন করলাম গেলাম গা, ঠিক আছে, এরকম না, তাইলে হবে। লং টার্ম চিন্তা করলে তুমি একটা ইনভেস্টমেন্ট পাবা, ইনভেস্ট যদি তুমি টাইম ইনভেস্ট করো, ঠিক আছে না। যেমন এখন তুমি অনেক হয়তো হার্ড ওয়ার্ক করছো, টাইম ইনভেস্ট করছো, এখন হচ্ছে তোমাকে মানুষ এরকম ইম্পর্টেন্স দিচ্ছে বা এরকম অপরচুনিটি বাড়িতেছে, তাই না। তো এই আর কি, তো এখন এটা ভেরি করে এক একজন এক এক মানুষের উপর, কিন্তু প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে দেখবা সিইও আছে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি বড় বড় ডিরেক্টর আছে, ঠিক আছে, ওরা কেমনে হয়ে গেছে, তুমি কোনো ইন্ডাস্ট্রিতে বলতে পারবে না যে ইন্ডাস্ট্রি খারাপ। হ্যাঁ, যদি আনলেস রিলিজিয়াস ওরকম যদি ওরকম মানে ক্যাটাগরি না থাকে, এটা বুঝো তো নাই। অবশ্যই থাকবে এটা। হুম হুম। হুম। তো এখন এটাই হচ্ছে মেইন কথা আর কি। হুম আর আমি কেমনে আমার অটোমোবাইলস ইন্ডাস্ট্রিতে আমি এন্ড আপ করলাম, ঠিক আছে, আমার তো আগের থেকে এই প্ল্যান ছিল আমি ইঞ্জিনিয়ারিং হব, সিভিল ইঞ্জিনিয়ারিং হব, ঠিক আছে, বাট ওই যে আল্লাহ চাই নাই, আল্লাহ কবুল করে নাই, হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি কেন আমি এখানে, মানে আমি তো চাইলে এখন মনে করো মাইক্রোসফট বা অন্যান্য আমার যে স্কিল গুলো আছে, আমার এক্সপিরিয়েন্স গুলো আছে, আমি চাইলে অনেক বড় বড় কোম্পানিতে, আমি বিএমডাব্লিউ বা অনেক কোম্পানিতে আমি অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে, আমি জবে ইন্টারভিউ যেটাই হোক, মানে চেষ্টা করলে তো হবেই, ঠিক আছে না, আল্লাহ কবুল করলে, ঠিক আছে। তো এখন কেন আমি অটোমোবাইলস ইন্ডাস্ট্রি, কারণ আমার গাড়ির প্রতি অনেক ইন্টারেস্ট আছে এখন, মানে রিসেন্টলি অনেক এত ইন্টারেস্ট জাগছে, ঠিক আছে, মানে আমি মনে করো নিজের গাড়ি ঠিক হইলে আমি নিজে মনে করো রিসার্চ করে বাড়ি করি যে কি সমস্যা, এটা মেকানিকের মতো, আমি যদিও মেকানিক না, আমার এক্সপিরিয়েন্স নেই, তারপর বাড়ি করে আমি নিজে পার্টস অর্ডার দিই আমি মেকানিক রেট লেবার কস্ট দিই যে তুই এটা লাগাই দে, খালি এটা আমি জানি এটা সমস্যা, এটার জন্য। সো আই ট্রাই থিংস আউট, ফিগার আউট করি কোনটা কিভাবে, এরকম এরকম আছে যে মেকানিকের থেকেও দেখা মেকানিক জানে না, তখন আমি বলে দিই এটা তো এটা সমস্যা, ও বলে তুমি জানো কেমনে, আমি তো কেমনে, আমি কি না জানা এক্সপিরিয়েন্স। বলছি তোমাকে। হুম হ্যাঁ এক্সপেরিয়েন্স বা হচ্ছে তুমি রিসার্চ করছো জিনিসটা, তো এইটাই তো। এখন আমার আই ডোন্ট গেট বোর্ড, ঠিক আছে, আই নেভার গেট বোর্ড, ঠিক আছে, রাইট নাও। সকাল আমার জব থেকে 8টা থেকে তোমার 4টা পর্যন্ত, বিকাল, ঠিক আছে, সকালে উঠতে হয়, ইভেন এখন রোজার সময়, ঠিক আছে, তুমি সেহেরি খাই আমরা 6টা বাজে, ঠিক আছে, সেহেরি খাইয়ে তোমার রওনা দিতে হয়, আধা ঘন্টা লাগে যাইতে, ঠিক আছে। সো সেহেরির পর থেকে সজাগ থেকে, তারপরে আমার কাছে না ওরকম বোরিং লাগে না জিনিসটা, সেহেরির পর একটু ঘুমাইতে পারতেছি না, এতক্ষণ সেই 5টা থেকে সজাগ আছি, হ্যাঁ, একবারে সারাক্ষণ, ঠিক আছে, মানে বোর আসে না, এরকম লাগে না, কারণ আমার ওরকম ইন্টারেস্ট আছে, পেশন আছে। at this moment I am looking for ডেভেলপমেন্ট, ঠিক আছে, যে আমার স্কিল ডেভেলপ করতে হবে, কিছু কিছু একটু প্রফেশনাল হইতে হবে, প্রফেশনালিজম শিখতে হবে। আর আমার যারা যারা পিছনে মেন্টর আছে, হুম। হুম, আহ, অবশ্যই তোমার মেন্টর ছিল দেখে তুমি এই পর্যায়ে আসছো, রাইট, ইয়া টিচাররা, ঠিক আছে, মেন্টর So আমার ভেরি কিছু কিছু ইম্পর্ট্যান্ট। হুম মেন্টর অনেক, সো ইফ ইউ ওয়ান বি বিলিয়নিয়ার, ঠিক আছে, এরা যারা বলে আর কি বিলিয়নিয়ার, বা যারা এখন সাকসেস, ঠিক আছে, ঠিক সাকসিড হয়েছে, ঠিক আছে, ওরা বলে, এমন একজনই বলে দেখবা যে এই জিনিসটা, যে ইফ ইউ ওয়ান বি মিলিয়নিয়ার,
If you wanna be billionaire, then follow the billionaire. ঠিক আছে, get some information from the billionaire. They will give you the exact step by step information, or like যে প্রসেস, যে তারা কেমনে গেছে, তাই Yeah. না? তো এরকম আমি যে সেক্টরে বলতেছি না, আমি ডিসক্লোজার করবো না, যে সেক্টরে আমি ফোকাস করতে চাইতেছি, আমার ওই সেক্টরে আমার পিছনে মেন্টর আছে কিছু কিছু জন, যারা যারা মেন্টর আছে। ইভেন একজন আমি তোমাকে বলছি যে এরকম আমার হ্যাঁ, একজন তুমি মেন্টর আছে ডিজিটাল যে মার্কেটিং করতেছো। ফাইজার, হুম হুম। মার্কেটিং না, মানে জিনিস সেলস টেলস টাইপের আর সেলস কি, এন্ড যে যাই মার্কেটিং, হ্যাঁ, ইয়া। হ্যাঁ তো পিছনে যে আছে একজন আছে, ওয়ান অফ দ্য বেস্ট মেন্টর, যে মানে আমি বলছিলাম তোমাকে ফাইজারের, সে হচ্ছে তোমার দায়িত্বে আছে, ডিরেক্টর অফ সেলস অফ ফাইজার, ঠিক আছে? করোনা আবিষ্কার করছে, যেটা ভ্যাকসিন। ইভেন অনেক ভালো ভালো কোম্পানিতে ও ডিরেক্টর ছিল, ঠিক আছে? সো ইভেন আর এটাও না, আমার ম্যানেজার যারা আছে, আমার কোম্পানি যারা ডিরেক্টর আছে, তারাও আমার অনেক মেন্টর, ঠিক আছে? তাদের থেকে আমি অনেক শিখি, অনেক কিছু, ওদের সাথে ভালো কানেকশন আমার, ঠিক আছে? কোম্পানিতে 500 জন কাজ করে, ঠিক আছে, এমপ্লয়ি আছে। বাট মাহফুজ আব্দুল্লাহ যখন নামটা উঠবে কোম্পানির উপরে বা অ্যানাউন্সমেন্টে, ঠিক আছে, ম্যাক্সিমাম চিনবে। বলতে গেলে তুমি বলতে পারো, 500 জন তোমার চিনে, তুমি এত ফেমাস, আমি এত ফেমাস না ব্রো। আমার তো 500 জনের চিনার দরকার নেই, আমার চিনা লাগবে, আমার লাগবে হচ্ছে কারদের চিনা, বা হচ্ছে কে কোর। আমাকে চিনবে, যারা কোর, যারা, হ্যাঁ, হুম। যেটা এক্স্যাক্টলি, যারা কোম্পানির বড় বড় পজিশন আছে, ডিরেক্টর, সিনিয়র ম্যানেজার, ঠিক আছে, অপারেশন ম্যানেজার, রিজনাল ম্যানেজার, যারা, ওরা যাতে আমার চিনে যে মাহফুজ আব্দুল হচ্ছে এইটা, ঠিক আছে? আমার দরকার নেই তো 500 মনে করেন এমপ্লয়ি চিনা। তো এটাই মানে অনেক স্ট্র্যাটেজি আছে, এগুলো আমরা বলতে পারি। হ্যাঁ, একটা এপিসোডে বা হচ্ছে আলাদা বলবো। ইভেন হচ্ছে শিওর শিওর যাদের হেল্প লাগবে অবশ্যই প্লিজ নক মি আপ, ওয়েন আই গেট টাইম আই উইল অ্যাসিস্ট ইউ, শিওর, ঠিক আমি আছে? লিংক আমি দিয়ে দিব কোনো তোমার। হ্যাঁ, এটা এটা কোনো প্রমোশন না, এটা কোনো ওরকম ব্যবসা না, বিজনেস না, এটা হচ্ছে কাইন্ড অফ হেল্পিং ইচ আদার, ইয়া। ঠিক আছে? আমার একটা কথার কারণে, একটা সাজেশনের কারণে যদি তোমার লাইফে ইম্প্যাক্ট করে, আই এম হ্যাপি ফর দ্যাট। ইয়া হ্যাঁ, ইয়া। তো আমি আমার জীবনে অনেকজনকে হেল্প করছি, ঠিক আছে, অনেক ফ্রি ফ্রি অনেক সাজেশন দিচ্ছি, অনেক ফ্রি ফ্রি মনে করো অনেক কিছু কইরা দিচ্ছি, ঠিক আছে? ওদের লাইফ অনেক সেটেল হয়ে গেছে, অনেক কিছু। হ্যাঁ, বাট এটাই যে আমার এটাই ভালো লাগে যে মানুষ, আমি যেটা করতেছি, আমার কথা, আমাকে বিশ্বাস করতেছে, যে আমার উপর ভরসা রাখতেছে, এটাই আমি খুশি। হ্যাঁ, এটাই হচ্ছে আর মেইন আরেকটা পাওয়া। কথা হচ্ছে যে এরকম না যে আমি কোনো কিছু শেয়ার করলে আমার জিনিসটা কমে যাচ্ছে, এটা আরো অবশ্যই। বাড়ে। মানে এই জিনিসটা, নলেজ এমন একটা জিনিস যেটা হচ্ছে যে যতই শেয়ার করা হোক ততই এক্সপ্যান্ড করে, বাড়ে। ঠিক আছে? হুম এমন হুম কিন্তু অন্য কোনো জিনিস নাই যেটা হচ্ছে যে আমি শেয়ার করতেছি, এটা ভাগ হইতেছে না। বাট এটা ভাগ হয় না, এটা হচ্ছে মাল্টিপল হয়। সো হুম এই অবশ্যই হুম, অবশ্যই। সো আমরা এই হচ্ছে অবশ্যই, একজন ডন আরেকজনের বি কাছ থেকে সেলফিশ পারসন। শিখতে পারি। শিখার হ্যাঁ আছে। হ্যাঁ, হ্যাঁ, যেমন ব্রেন স্টর্ম করা যায়, ব্রেন স্টর্ম করলে তোমার দেখা গেছে, ব্রেন স্টর্ম করলে দেখা গেছে লিটারেলি মানে অনেক কিছু বাইরে হয়ে যায়। আমরা কথা বলতেছি অনেক টপিক আমরা আমাদের হয়তো বা মাথায় ছিল না, হুম আমরা হুম লিখিও নাই, কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তো এইটাই যে আলটিমেটলি একটাই কথা, বি হেল্পফুল টু এভরিওয়ান, ঠিক আছে? হুম হুম। নলেজ শেয়ার করা এটা কোনো বিগ ডিল না, নলেজ তুমি জানো একটা জিনিস, শেয়ার করো, ঠিক আছে? চুপ করে বসে থেকেও না। ডোন্ট বি সো সেলফিশ, সেলফিশ হও, ঠিক আছে, বাট এত সেলফিশ হও না যে মনে করো আমি জানি, আমি কষ্ট করে নলেজটা মানে শিখছি, এই জিনিসটা শিখছি, আমি কেন ওরা ইয়া করতে দিব, ঠিক আছে? তখন তো ও লিমিটেড ওর হয়ে নিজের মতো গেল, শিখে না। লিমিটেড হয়ে গেল, হ্যাঁ, ওর মতো ও এক্সপ্লেন শিক্ষা করলো নেই, না। আমি যেমনি কষ্ট করে শিখছি, ও শিখো কিভাবে, ঠিক আছে না? এই আর কি। তো এটা আসলে হইলে কি মানে, এত বেশি সেলফিশ মানুষ, মানে সেলফিশ হইলে কি, তো তোমাকে পাত্তা দিবে, সামনে পাত্তা দিবে, কিন্তু পিছন দিয়ে ঠিকই লাথি দিবে, বুঝো নাই? আর গালাগালি করবে। বেশি দিন তুমি টিকবাও না। সো এটা হচ্ছে মেইন জিনিস আর কি। আর মানুষ আসলে এত বেশি সেলফিশ মানুষটা পছন্দ করেও না, কয়জন করে, বুঝো নাই? তো এই আর কি, যেটাই হোক আমাদের, হ্যাঁ, র্যাপ আপ করে দাও। অনেক অনেক মানে স্কিল স্কিল পর্যন্ত আসছি আমরা, আবার একটা এপিসোড 2 করবো, আস্তে আস্তে বাড়াবো, যাবো, ঠিক আছে? ইফ ইউ গেস লাইক ইট, obviously do follow our page. That's just started. That's just starting. অবশ্যই আরো কত অনেক ভালো ভালো ভিডিও আসবে, আমার পেজ থেকেও আসবে, ইভেন মানে বাসার পেজ থেকেও আসবে, অনেক এডুকেশন আসবে, অনেক লাইফ অ্যাডভাইস আসবে। ইভেন এত আমার হয়তো বা আমরা এক্সপিরিয়েন্স না, আমরা হয়তো বা এত বড় বড় মানুষ না যে কোম্পানির মালিক হয়ে গেছে এটা সেটা, বাট ওই আছে না, ওই যে একটা কথা এক্সপিরিয়েন্স। আছে কি জানি, যে ছোট কথা হইলো আছে না, মানে একটা জিনিস আছে, একটা ব্যাপারটা আছে যে, হ্যাঁ, গরিবের বাঁশি কি,
কি আচ্ছা, জানি যাই হোক। চিরা বিজান কি জানি, যাই হোক হুম। এনিওয়েজ ঠিক আছে, যদি ভালো লাগে মনে হয় লজিক্যাল কথা অবশ্যই একটু ট্রাই করো, কাজে দিবে অবশ্যই। আমার কনফিডেন্ট না থাকলে আমি বলতেছি না, হুদাই হালাপ মারতেছি না আর চাপা মারতেছি না, ঠিক আছে। আর চাপা মনে হলো তার কিছু করাই নাই, কারণ সবাই হ্যাঁ, এখন মানে আমাদের আপাতত যে হচ্ছে যারা আমাদের অডিয়েন্স, তারা সবাই হচ্ছে আমাদের পরিচিত। আহ, আমাদের কেউ হচ্ছে ভাই ব্রাদার, কেউ ফ্রেন্ড সার্কেল, তোমাকেও চিনে, আমাকেও চিনে। সো আই হম থিঙ্ক তোমাকে যেহেতু যারা চিনে, তাদের ওই জায়গাটা আছে, যে আশাটা আছে, বা ওই জায়গাটা আছে যে আসলে হ্যাঁ, মাহফুজ যেটা বলতেছে এটা আসলে রাইট। সো অ্যান্ড আমাকেও হচ্ছে যারা চিনে, আই থিঙ্ক ওই এটা নাই যে নিরাশ হওয়ার কোনো ইয়ে নাই। সো ওটাই। উই আর জাস্ট স্টার্টেড অ্যান্ড উইল, মানে আমাদের অনেক প্ল্যান আছে, আমরা অনেক কিছু করার চিন্তা ভাবনা আছে। তো সামনে হচ্ছে আমি শেয়ার করব আর মাহফুজ শেয়ার করবে। সো আমরা আমাদের নিজেদের জায়গা থেকে অবশ্যই শেয়ার আমাদের করবো ইভেন আর কি। ইভেন আরেকটা আরেকটা হচ্ছে, আমাদের আরো হোস্ট থাকবে, আরো আরো মানে কি বলে, আমাদের আরো ইনভাইটি থাকবে, ঠিক আছে, আরো অনেকগুলা গেস্ট থাকবে, ঠিক আছে। ইভেন আমি ব্রিং আপ লাইক লেভেল আছে না, বড় বড় লেভেলে যারা আছে আমাদের মেন্টর, ঠিক আছে। আমরা ট্রাই করবো আস্তে আস্তে যখন একটু গ্রো করবো তখন আমরা ওদেরকেও আনার, ঠিক আছে। ইভেন এখানে যারা ক্যানাডিয়ান আছে ওদেরকেও আনার। সো আস্তে আস্তে যে স্টার্টিং স্টার্টিং তো সবসময় স্ক্র্যাচই হয়, রাইট? একটা কোম্পানি বা যত কিছুই হোক, স্টার্টিং স্টার্টিং, ঠিক আছে। স্টার্টিং এ কখনো ইউ নেভার বি পারফেক্ট। হয়তোবা এখন বাসার সেট আপ, আমার সেট আপ এরকম, ঠিক আছে। হয়তোবা আমরা যখন আমি গরিব অ্যাডভান্স ভাই। হয়ে যাবো একটু, হ্যাঁ। এনিওয়েজ আমি যেটা বললাম আর কি, তখন দেখবা সেট আপ চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, আস্তে আস্তে। সো সবাই গ্রো একদিনে হয় না, গ্রো এরকম ভাবে স্টার্টিং থেকে আস্তে আস্তে। সো উই আর জাস্ট ট্রাইং টু পাবলিশ দ্য ট্রুথ। আর আর যারা কোনো কথা বলতেছেন, এটা হচ্ছে অবশ্যই তোমাদের ভালো লাগলে তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে যে এটা অনেক ভালো একটা লাইফ অ্যাডভাইস, অনেক কিছু, হ্যাঁ। অনেকজনে ভাবতে পারে যে কি জানি নীতি বয়ান। কত বড় বড়, হ্যাঁ, নীতি বয়ান দিচ্ছে, এটা করতেছে এটা করতেছে। হুম। বাট এটাই যে বলতে, আমরা তো বলবোই আমাদের মতো, ঠিক আছে। এই যে সেম এক্স্যাক্টলি সেম জিনিসটা বলছি না, আমাদের কাজিনরা যখন 2 বছর আগে আসার কথা ছিল, ওরা যখন জিজ্ঞাসা করছে পার্সোনালি, তখন আমরা বলছিলাম, বিশ্বাস করে নাই। এবং তোমরাও বিশ্বাস করবে না এখানে, যারা আসবা আসার পরে তখন গিয়ে তোমরা বুঝবে যে কত দামে কত চাল, উই আর নট ঠিক আছে। ডিমোটিভেটিং, ওকে। মেক শিওর, ডিমোটিভেট করতেছি না, মেক বাট শিওর। উই আর জাস্ট লাইক শোকেসিং দ্য হোয়াট ইউ কল দ্য ফ্যাক্ট, ট্রু হুম। ফ্যাক্ট, ঠিক আছে, যে ট্রু উই ফ্যাক্টটা আর বলতেছে। রিভিলিং দ্য অবশ্যই তুমি রিয়েলিটি, আসবা। রিয়েলিটি। হ্যাঁ, রিয়েলিটি অফ কানাডা বা রিয়েলিটি অফ অ্যাব্রোড, ঠিক আছে, নট হ্যাঁ, ইভেন কানাডার, অ্যাব্রোডের হ্যাঁ। কথা বলতেছি আর কি। অ্যাব্রোডের লাইফ কত কষ্ট, আর কষ্ট আছে দ্য সেম টাইমও আরামও আছে। আশা করি এই পডকাস্টটি আপনাকে হেল্প করেছে, অ্যান্ড যদি একটু হেল্প করে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেন অ্যান্ড কমেন্ট করে জানান কোন ইনফরমেশনটা আপনাকে হেল্প করেছে, অ্যান্ড আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। অ্যান্ড প্লিজ ডু ফলো অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার পেজ, মিস্টার বাশার মোল্লা অ্যান্ড মাহফুজ আবদুল্লাহ। আমি মাহফুজ আবদুল্লাহ লিঙ্কটা দিয়ে দিব। দ্যাটস অল ফর টুডে, দেখা হবে নেক্সট স্কিল আপ পডকাস্টে। সো স্টে টিউন, আল্লাহ হাফেজ।